Sure. নন্দিতা বর্মন, গুড ইভিনিং। এখন কি গুড ইভিনিং বলা যাবে? গুড নাইটই বলা যেতে পারে। যাই হোক, প্রথমত তোমাদের অজস্র ধন্যবাদ যে তোমরা এত রাত পর্যন্ত ক্লাসের জন্য ওয়েট করে আছো। আর আমি ভীষণ দুঃখিত যে অনেকটা দূর থেকে তো আসতে হয়, বুঝতে পেরেছো তো? আসানসোল থেকে সুদূর আসি, তো এবার রাস্তায় তো জ্যামে আটকে গিয়েছিলাম। দ্যাট ইজ ওয়াই 10টার থেকে আমি রেখেছিলাম, কিন্তু সেটাও 10টার মধ্যে অ্যাভেল করতে পারলাম না। সো তার জন্য তোমাদের কাছে প্রথমে আমি দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি যে এতটা দেরি করে ক্লাস শুরু করানোর জন্য। আহ, ঠিক আছে। স্মৃতি, কণা, কাজরি, কৃষ্ণেন্দু, রিনি, শানু, সৌমিক, ঠিক আছে, ওকে। তো যাই হোক, হ্যাঁ আমি ভালো আছি, আশা করি তোমরাও সকলে ভালো আছো। তোমাদেরকে আবারও আরেকবার ধন্যবাদ দেবো, ঠিক আছে, এবং আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বিকজ আমি ঠিকঠাক সময় তোমাদের কাছে ক্লাসে আজকে আসতে পারিনি। তো চলো শুরু করি আজকে, ঠিক আছে। গুপ্ত যুগে ধর্ম ও সাহিত্যর যেটুকু পাঠ বাকি আছে সেই পাঠটা আমি তোমাদের সাথে আলোচনা করিয়ে দিই আজকে। তাহলে আজকে গুপ্ত যুগটা আমি মোটামুটি তোমাদের সাথে কমপ্লিট করে দিলে তোমাদের এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির পুরো যে সিলেবাসটা, যে আমি যেখান থেকে ধরেছিলাম সেখান থেকে কমপ্লিট হয়ে যাবে। আর গুপ্তা পিরিয়ডটা পড়ানোর পর যারা বলছো যে স্টাডি মেটেরিয়াল, আমি তাদের উদ্দেশ্যে আবারও বলছি, আমি স্টাডি মেটেরিয়াল তোমাদেরকে গুপ্ত পিরিয়ডটা পড়ানোর পর তোমাদের নোটবুক আমি সামনের সপ্তাহে এটার উপর স্টাডি মেটেরিয়াল পিডিএফ ফরম্যাটে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমি যেখান থেকে ধরেছিলাম অর্থাৎ ষোড়শ মহাজনপদ থেকে আপ টু গুপ্তা পিরিয়ড পর্যন্ত বা যতগুলো পড়িয়েছি এনশিয়েন্টের সবকটা মেটেরিয়াল দেওয়া হয়ে যাবে। আর সুলতানি পিরিয়ডের ওপর তোমরা বোধহয় দেখেছো একটা মেটেরিয়াল আমি আপলোড করে দিয়েছি। দেখো, ভালো কোয়ালিটির একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির মেটেরিয়াল তৈরি করে সেটা তৈরি করতে একটু সময় লাগে, ঠিক আছে। সেই কারণের জন্য দেখবো আমি একটা তোমাদেরকে ভক্তিবাদ ও সুফিবাদের উপর স্টাডি মেটেরিয়াল দিয়েছি। কেমন লিখেছে জানিও। এবং তারপরে যদি ওই যে মেটেরিয়ালগুলো তোমাদেরকে দিয়েছি, যে পিডিএফ গুলো দিয়েছি, সেই পিডিএফ গুলো যদি তোমাদের মনে হয়ে থাকে যে কিছু কিছু জায়গায় যদি মনে হয়ে থাকে যে স্যার ইনসাফিসিয়েন্সি, তোমরা সেটা আমার খোলাখুলি বলতে পারো, ঠিক আছে। তো আমি তার উপর আরো কিছু যদি তোমাদের প্রয়োজন পড়ে তো আমি সেটাও কিন্তু ইমপ্রুভ বা ডেভেলপ করে দেবো। অ্যাটলিস্ট এটা যেন অভিযোগ না জানাতে পারো স্যার ইতিহাসে আমাদের অনেক কিছু ইনফরমেশন বাকি থেকে গেল, ঠিক আছে। তো চলো, হ্যাঁ, শুরু করি, ঠিক আছে। শুরু করি, আমি ইনার বোর্ড নিয়ে নিচ্ছি, ঠিক আছে। স্লাইডে যা আছে থাকবে। গুপ্তযুগে ধর্ম ও সাহিত্য নিয়ে আলোচনা করবো। তো স্টুডেন্টস, গুপ্তযুগে ধর্ম নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই তোমরা জানো, গতদিন যখন গুপ্তা পিরিয়ড নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম তখন সেখানে একটা কথা বলেছিলাম যে গুপ্ত যুগ হচ্ছে ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থানের যুগ, তাই তো। গুপ্ত যুগকে বলা হয়ে থাকে ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থানের যুগ। তো স্বাভাবিকভাবেই তোমাদের মধ্যে এই কিউরিওসিটি জাগতে পারে যে যে স্যার গুপ্ত যুগে ধর্মকে নিয়ে যখন আমরা আলোচনা করছি তখন ডেফিনেটলি এই যুগে ব্রাহ্মণ্য ধর্মের উত্থান ঘটেছিল। একদমই তাই, গুপ্ত যুগে ব্রাহ্মণ্য ধর্মের উত্থান ঘটেছিল এবং আমি তোমাদের গতদিন ক্লাসে বলেছিলাম যে প্রতিবাদী ধর্ম আন্দোলনের পর, মানে ওই 600 খ্রিস্টপূর্বাব্দের যে প্রাচীন ভারত ইতিহাস যখন তোমরা পড়ো, সেখানে প্রতিবাদী ধর্ম আন্দোলন মানে গৌতম বুদ্ধ আর মহাবীর জৈন যখন এলেন, কার্যত পক্ষে ধর্ম সেই সময়কার সমাজ ব্যবস্থার ভিতর তারা যে বিপ্লব বা পরিবর্তনটা আনলেন, কোট আনকোট আমি বিপ্লব শব্দটা ব্যবহার করবো কারণ সত্যি তারা কিছু বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তার ফলে ব্রাহ্মণ্য ধর্ম কিন্তু তার মতো করে তার চরিত্র পরিবর্তন করলো এবং চরিত্র পরিবর্তন করে দীর্ঘ একটা সময়ের পর এই গুপ্ত যুগে যখন ব্রাহ্মণ্য ধর্মের নতুন করে বিকাশ ঘটলো, আমরা দেখলাম সেই ব্রাহ্মণ্য ধর্ম কিন্তু একেবারে একটা বদলে যাওয়া আঙ্গিকে তার কিন্তু প্রকাশ ঘটলো। এবং বৈদিক যুগে এই যে ব্রাহ্মণ্য ধর্মের ভেতর আমরা সেই সময়কার যে আর্যদের বা আর্য দেবতাদের যে আমরা কি বলবো যে ডমিনেশন যেটা দেখেছিলাম, সেটা কিন্তু অন্ততপক্ষে এই গুপ্ত যুগের যখন ব্রাহ্মণ্য ধর্ম নিয়ে তোমরা পড়বে দেখবে সেটা কিন্তু আকাশ জমিন তফাৎ। কারণ বৈদিক যুগে যে দুজন দেবতা অর্থাৎ শিব এবং বিষ্ণু, যাদেরকে কার্যত বলতে পারো বাতিলের খাতায় বা খরচের খাতায় ফেলে দেওয়া হয়েছিল, সেই শিব আর বিষ্ণুকে কেন্দ্র করে কিন্তু ব্রাহ্মণ্য ধর্ম নতুন ভাবে তৈরি হলো উত্তর ভারত বা আর্যাবর্তে। বেসিক্যালি গুপ্তা পিরিয়ডে কিন্তু তার একটা মারাত্মক রকমের সূচনা ঘটলো। তো আমরা প্রথমে সেটা নিয়ে বলবো। গুপ্ত যুগের যে ব্রাহ্মণ্য ধর্ম, এই যুগে ব্রাহ্মণ্য ধর্ম অনেকগুলো কিন্তু বলতে পারো অনেকগুলো অর্গানাইজেশনে ব্রাহ্মণ্য ধর্মের রূপের বা ব্রাহ্মণ্য ধর্মের কিন্তু প্রকাশ ঘটে। তো তার মধ্যে প্রথম যে অর্গানাইজেশনটা কথা বলবো সেটা হচ্ছে কিন্তু বৈষ্ণবাইট, ঠিক আছে।
বা বৈষ্ণব ধর্ম, আমরা এটাকে বৈষ্ণবিজম বলতে পারি। তো বৈষ্ণবিজমের যে ব্যাপারটা, ঠিক আছে, এই যে বৈষ্ণব ধর্ম, গুপ্ত যুগের বৈষ্ণব ধর্ম নিয়ে একটু প্রথমে আলোচনা করি। দেখো, গুপ্ত যুগে বৈষ্ণব ধর্ম মারাত্মকভাবে কিন্তু পরিচিতি লাভ করেছিল। ব্রাহ্মণ্য ধর্মের যে শাখাগুলো গুপ্ত যুগে সবচেয়ে বিকাশ লাভ করেছিল, তার মধ্যে সবচেয়ে বেশি যে শাখাটা বিকাশ লাভ করেছিল সেটা ছিল কিন্তু এই বৈষ্ণব ধর্ম। ঠিক আছে, বৈষ্ণব ধর্ম, কারণ তোমরা সকলেই জানো, যখন তোমাদেরকে আমি গুপ্ত যুগের রাজনৈতিক ইতিহাস পড়িয়েছিলাম তখন একটা কথা বলেছিলাম যে গুপ্ত রাজারা প্রায় প্রত্যেকেই কিন্তু বৈষ্ণব ছিলেন এবং তারা কিন্তু প্রত্যেকেই পরম ভাগবত উপাধি তারা গ্রহণ করেছিলেন, তাই না? সে দ্বিতীয় চন্দ্রগুপ্ত হোক বা প্রথম কুমারগুপ্ত হোক। এবং আমরা দেখেছি যে গুপ্ত রাজাদের প্রায় প্রত্যেক গুপ্ত রাজারই যে কয়েন্স বা তারা যে মুদ্রা কোনো ইস্যু করেছিল, সে কয়েন্স বা মুদ্রাতে তারা কিন্তু ওই ভগবান বিষ্ণুর যে বাহন, অর্থাৎ আহ, তার যে বাহন, অর্থাৎ 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 এই গরুর ধ্বজের তারা কিন্তু প্রতীক ব্যবহার করেছিলেন। এবং এর পাশাপাশি বলা যেতে পারে সমুদ্রগুপ্ত তিনি কিন্তু হচ্ছেন একমাত্র গুপ্ত সম্রাট, অন্ততপক্ষে গুপ্ত রাজাদের প্রথম পর্বের যে সমস্ত রাজারা ছিলেন তাদের মধ্যে সমুদ্রগুপ্ত একজন প্রমিনেন্ট গুপ্ত সম্রাট, যিনি কিন্তু বলতে পারো গরুর রের প্রতীক তিনি তার মুদ্রায় ব্যবহার করেছেন। তিনি কিন্তু পরম ভাগবত উপাধিটা গ্রহণ করেননি। তাই স্টুডেন্টস এটা কিন্তু মনে রাখবে যে সেটা হচ্ছে পরম ভাগবত। এই পরম ভাগবত উপাধিটা কিন্তু সমুদ্রগুপ্ত গ্রহণ করেননি। দ্বিতীয় চন্দ্রগুপ্ত গ্রহণ করেছেন, প্রথম কুমারগুপ্ত গ্রহণ করেছেন, স্কন্দগুপ্ত গ্রহণ করেছেন, কিন্তু সমুদ্রগুপ্ত পরম ভাগবত উপাধিটা গ্রহণ করেননি। কিন্তু তিনি তার যে মুদ্রা, সেই মুদ্রায় তিনি কিন্তু গরুর ধ্বজের চিহ্ন বা প্রতিকৃতিটা অঙ্কন করেছিলেন। এলাহাবাদ স্তম্ভলেখতে সমুদ্রগুপ্তকে যে উপাধি, তার মানে কি প্রশ্ন হলো তোমাদের যে স্যার তাহলে তো পরম ভাগবত উপাধি গ্রহণ করেননি, তিনি যে বৈষ্ণব ছিলেন। সমুদ্রগুপ্ত অন্যান্য কিন্তু গুপ্ত রাজাদের মতো তিনিও কিন্তু ধর্মের দিক থেকে বৈষ্ণব ধর্মকে গ্রহণ করেছিলেন বা তিনি বৈষ্ণব ধর্মকে আলিঙ্গন করেছিলেন। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে সমুদ্রগুপ্তকে এলাহাবাদ স্তম্ভলেখতে যে নামে অভিহিত করা হয় সেই নামটা হচ্ছে অচিন্ত পুরুষা। স্টুডেন্টস দয়া করে ইনফরমেশনটা অবশ্যই খাতায় লিখে রাখবে। সমুদ্রগুপ্তকে তার এলাহাবাদ স্তম্ভলেখতে অচিন্ত পুরুষ বলে অভিহিত করা হয়েছে। ঠিক আছে, এই অচিন্ত পুরুষ, এবং এমনকি এলাহাবাদ স্তম্ভলেখতে সমুদ্রগুপ্তকে বিষ্ণুর অবতার হিসেবেও তাকে কিন্তু উপস্থাপিত করা হয়েছে। সমুদ্রগুপ্তকে এলাহাবাদ স্তম্ভলেখতে, আবার বলছি, বিষ্ণুর অবতার হিসেবে উল্লেখ করা হয়েছে। তোমরা কালিদাসের রঘুবংশ তোমরা পড়েছো, মানে সরি তোমরা জানো। তো কালিদাসের রঘুবংশে কিন্তু রঘুর দিগ্বিজয়ের কাহিনী বলা হয়েছে। সমুদ্রগুপ্ত কিন্তু এলাহাবাদ স্তম্ভলেখতে বিষ্ণুর অবতার হিসেবে, রঘু হিসেবে কিন্তু উপস্থাপিত করা হয়েছে, মানে রাম হিসেবে তাকে প্রতিষ্ঠা করা হয়েছে। এই ইনফরমেশন পারলে একটু খাতায় লিখে রাখতে পারো। গুপ্ত যুগের বৈষ্ণব ধর্ম এটা বেসিক্যালি কোন অঞ্চলে সবচেয়ে বেশি কিন্তু ছড়িয়ে পড়েছিল, তার মধ্যে অবশ্যই বলা যেতে পারে কিন্তু মধ্যপ্রদেশ। গুপ্ত যুগে বৈষ্ণব ধর্ম যে অঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণে বিস্তার ঘটেছিল সেটা ছিল কিন্তু মধ্যপ্রদেশ। এই মধ্যপ্রদেশে কিন্তু বলতে পারো বৈষ্ণব ধর্মের ব্যাপক প্রসার হয়, এবং বলতে পারো সেটা হচ্ছে আমাদের বৈষ্ণব ধর্মের ব্যাপক প্রসার হয়। এবং একই সাথে বলা যেতে পারে মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলে তোমার একটা আমরা লেখো পেয়েছি, একটা তাম্র কপার প্লেট ইনস্ক্রিপশন, সেখানে কিন্তু বাসুদেব বা বিষ্ণুর কথা বলা রয়েছে। ঠিক আছে, এবং একই সঙ্গে বলা যেতে পারে সেটা হচ্ছে তোমার আরেকটা বলা যেতে পারে যে এই যে বৈষ্ণব ধর্মের কথা, তো এই গুপ্ত রাজারা যে বৈষ্ণব ধর্মের তারা যে উপাসক ছিলেন তার আরেকটা প্রমাণ আমাদের কাছে ইনস্ক্রিপশনাল প্রমাণ রয়েছে। আমাদের কাছে কিন্তু একটা ইনস্ক্রিপশনাল এভিডেন্স রয়েছে, যে এভিডেন্স থেকে আমরা বলতে পারি গুপ্ত রাজারা কিন্তু বৈষ্ণব ধর্মের পরম ভক্ত ছিল। সেই ইনস্ক্রিপশনাল এভিডেন্সটা কি? যদিও এটা কিন্তু এনটিএ নেটে আসা প্রশ্ন যে গুপ্ত রাজারা বৈষ্ণব ধর্মের উপাসক ছিলেন, তার কিছু ইনস্ক্রিপশনাল এভিডেন্স কি ছিল? ইনস্ক্রিপশনাল এভিডেন্স হচ্ছে এটাই যে গুপ্ত রাজা স্কন্দগুপ্তের নাম তোমরা সকলেই জানো, আর স্কন্দগুপ্তের একটা বিখ্যাত লেখ ছিল যেটা নাম ছিল ভিতারি স্তম্ভ লেখ। তোমরা আশা করি জানো, তাই তো? তো স্কন্দগুপ্তের এই যে ভিতারি প্রস্তর স্তম্ভ লেখ, এটা হলো প্রস্তর স্তম্ভ লেখ, মানে ভিতারি স্টোন পিলার ইনস্ক্রিপশন। ঠিক আছে, ভিতারি স্টোন পিলার ইনস্ক্রিপশন, এটা স্কন্দগুপ্তের। এখানে কিন্তু স্কন্দগুপ্ত তার এই ভিতারি স্টোন পিলার ইনস্ক্রিপশনে তিনি কিন্তু তোমার হচ্ছে যে শ্রীকৃষ্ণ যে তার মামা কংসকে বধ করেছিলেন, অর্থাৎ কৃষ্ণের কংসবধের কথা কিন্তু এই স্টোন পিলার ইনস্ক্রিপশন, স্কন্দগুপ্তের এই ভিতারি স্টোন পিলার ইনস্ক্রিপশনে কিন্তু দেওয়া রয়েছে। তাই স্টুডেন্টস এটা কিন্তু মনে রাখবে যে বৈষ্ণব ধর্মের জনপ্রিয়তার পিছনে প্রধান কারণ ছিল কিন্তু গুপ্ত রাজাদের পৃষ্ঠপোষকতা।
এর পাশাপাশি বলা যেতে পারে এই যুগে বৈষ্ণব ধর্মের ভেতর আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুর অবতারত্ববাদ বা ইনকার্নেশন থিওরি কিন্তু মারাত্মকভাবে কিন্তু প্রচারিত হচ্ছে। গুপ্ত যুগের ভাস্কর্য বলো, গুপ্ত যুগের লেখমালা বলো, গুপ্ত যুগের স্থাপত্য বলো, সেখানে আমরা কিন্তু বিষ্ণুর অবতারত্ববাদের কথা দেখতে পাচ্ছি। আরেকজন বিখ্যাত গুপ্ত রাজা যার নাম ছিল বুধগুপ্ত। তো এই গুপ্ত রাজা বুধগুপ্তের বিখ্যাত একখানা লেখ হচ্ছে দামোদরপুর লেখ, দামোদরপুর ইনস্ক্রিপশন। অবশ্যই ইনস্ক্রিপশন গুলো কিন্তু তোমরা পারলে একটু মনে রাখতে পারো। দামোদরপুর ইনস্ক্রিপশন, এই দামোদরপুর ইনস্ক্রিপশন হচ্ছে গুপ্ত রাজা বুধগুপ্তের। তো এই দামোদরপুর যে ইনস্ক্রিপশন গুপ্ত রাজা বুধগুপ্তের, সেখানে কিন্তু বিষ্ণুকে, বিষ্ণুর অবতারত্বের কথা বলা হয়েছে। সেখানে কিন্তু বিষ্ণুকে, বিষ্ণুর যে তোমার ওই তিনি যে বরাহ অবতার গ্রহণ করেছিলেন, সেই বরাহ অবতারের কথা কিন্তু এই দামোদরপুর ইনস্ক্রিপশনসে রয়েছে। ঠিক আছে। একইভাবে স্কন্দগুপ্তের আরো একটা ইনস্ক্রিপশনের কথা বলতে পারি, যার নাম হলো জুনাগড় ইনস্ক্রিপশন। স্কন্দগুপ্তের জুনাগড় ইনস্ক্রিপশন, এখানেও কিন্তু বিষ্ণুর বামন অবতারের কথা বলা হয়েছে। তো স্টুডেন্টস, এই তিনটে ইনস্ক্রিপশনাল রেকর্ডস কাইন্ডলি একটু খাতায় লিখে রেখে দেবে। যেটা বললাম স্কন্দগুপ্তের ভিতারি স্টোন পিলার ইনস্ক্রিপশনস, এখানে আমরা বললাম কৃষ্ণের কংসবধের কথা বলা হয়েছে। আর এই যে দুটো ইনস্ক্রিপশন বললাম, এখানে কিন্তু বৈষ্ণব ধর্ম বা বিষ্ণুর অবতারত্ববাদের কথা এখানে কিন্তু সোচ্চারে বলা হয়েছে। অর্থাৎ গুপ্ত রাজা বুধগুপ্তের দামোদরপুর লেখ এবং স্কন্দগুপ্তের হচ্ছে তোমার জুনাগড় ইনস্ক্রিপশন, এই দুটো ইনস্ক্রিপশনে কিন্তু বিষ্ণুর অবতারত্বের, এখানে কিন্তু বিষ্ণুর বরাহ অবতারের কথা, আর জুনাগড় ইনস্ক্রিপশনে স্কন্দগুপ্তের এখানে কিন্তু বিষ্ণুর বামন অবতারের কথা বলা হয়েছে। বৈষ্ণব ধর্মের পাশাপাশি আমরা এই যুগে বলতে পারি যেটা, যে গুপ্ত রাজাদের যে সময়কার যে সমস্ত তোমার মন্দিরগুলো হয়েছিল, ঠিক আছে, সেই মন্দিরগুলোতেও কিন্তু বলা যেতে পারে বিষ্ণুর আমরা অবতারত্বের ভাস্কর্য দেখতে পাই। আমি সেটা নিয়ে অবশ্যই যখন তোমার সাথে গুপ্তদের স্থাপত্য ভাস্কর্য নিয়ে আলোচনা করবো সেখানে ডেফিনেটলি বলবো। গুপ্ত যুগে বিষ্ণুর পাশাপাশি আরো একজন দেবতার বা আরো একজন দেবীর খুব জনপ্রিয়তা কিন্তু পেয়েছিলেন। তার সেই দেবীর নাম ছিল কিন্তু লক্ষ্মী দেবী। এই যে আমরা বাঙালিরা সাধারণভাবে যে লক্ষ্মী পুজো করি, এই লক্ষ্মী পুজো করি বা লক্ষ্মী পাঁচালি পড়ি, এই কনসেপ্ট মানে লক্ষ্মী পুজোর ধারণাটা বলা যেতে পারে ইন্দোনেশিয়ান দেবী হিসেবে লক্ষ্মী দেবী কিন্তু ভারতবর্ষে এই গুপ্ত আমলে কিন্তু প্রাধান্য পান। বুঝতে পেরেছো তো? এবং এক্ষেত্রে বলে রাখি যে সেটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে যে এই গুপ্ত যুগের আগে পর্যন্ত মানে ইন্ডিয়ান মাইথোলজি নিয়েও তোমাদের সাথে একটু আলোচনা করা যেতে পারে এখানে। গুপ্ত যুগের আমরা সাধারণভাবে এই যে লক্ষ্মীর পাঁচালি করি বা লক্ষ্মীর পুজো করি, সেখানে দেখবে লক্ষ্মীকে কিন্তু ভগবান বিষ্ণুর স্ত্রী হিসেবে কিন্তু উপস্থাপিত করা হয়। হয়তো তোমরা যদি রামানন্দ সাগরের রামায়ণ দেখো, বা তোমরা যদি সিরিয়াল দেখো, বা তোমরা লক্ষ্মীর যদি ছবিগুলো দেখো, সেখানে দেখবে যে বিষ্ণু অনন্ত শয্যায় শায়িত, তার স্ত্রী হিসেবে কিন্তু লক্ষ্মী তার পদসেবা করছেন। তো স্টুডেন্টস বলে রাখি যে সেটা হচ্ছে ইন্দোনেশিয়ান দেবী হিসেবে কিন্তু লক্ষ্মী প্রথমে আদিত্যর স্ত্রী ছিলেন। আদিত্য, এবং আদিত্য হচ্ছেন কিন্তু গ্রিক দেবতা। গ্রিক দেবতা সূর্য যিনি ছিলেন তারই মানে গ্রিক দেবতা হেলিওস যিনি ছিলেন, হেলিওসের সমর্থক ছিলেন আদিত্য। তো গুপ্ত পিরিয়ডে প্রথমবার লক্ষ্মীকে কিন্তু বিষ্ণুর স্ত্রী হিসেবে প্রথমবার কিন্তু প্রথম তাকে প্রতিষ্ঠা করা হয়। এটা অবশ্যই মনে রাখবে, মানে এটা জাস্ট জানার জন্য মনে রাখতে পারো। এবং বলতে পারো এর একটা কিন্তু আমরা এটা যদি একটা আর্কিওলজিক্যাল এভিডেন্স দেখি, তাহলে বলা যেতে পারে যে স্কন্দগুপ্তের জুনাগড় লেখ, সেই স্কন্দগুপ্তের জুনাগড় লেখতে প্রথম আমরা এই ইনস্ক্রিপশনাল এভিডেন্সটা পাচ্ছি, যেখানে বলা হচ্ছে যে ভগবান বিষ্ণুর স্ত্রী বা পত্নী হিসেবে লক্ষ্মীকে বিষ্ণুর পত্নী হিসেবে প্রথমবার উপস্থাপিত করা হচ্ছে। অতএব এই ইনফরমেশন যদি পারো তোমরা খাতায় লিখে রাখতে পারো। বিষ্ণুর বৈষ্ণব ধর্মের কথা বললাম, এবং দেবী হিসেবে এই যে দেবী হিসেবে যে লক্ষ্মীকে উপাসনা করার ব্রত, সেটার কথা বললাম। এরপর গুপ্ত যুগে আরো একটা ব্রাহ্মণ ধর্মের শাখা বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। সেই শাখাটার নাম ছিল তোমার হচ্ছে যে শ্রীপর্ণা আদিত্য হিন্দু গড না, উনি ইন্দোনেশিয়ান। হিন্দু গড, এই হিন্দু শব্দটা নিয়ে কিন্তু আমার যথেষ্ট আপত্তি আছে। কারণ হিন্দু শব্দটা কিন্তু অ্যাকচুয়ালি হিন্দু শব্দটা ব্যবহার তোমরা শুনলেও অবাক হবে, একটা ভাষার যে অপভ্রংশ যেটাকে বলে, উচ্চারণগত যে অপভ্রংশ, সেই উচ্চারণগত অপভ্রংশ হিন্দুটা আসা, মানে হিন্দু মানে কোনো জাতি গোষ্ঠী না। সিন্ধু অঞ্চলে যারা বসবাস করেন তাদেরকে হিন্দু বলা হয়। তোমরা পারস্যের রাজার নাম বোধহয় শুনে থাকবে, যার নাম হচ্ছে দারায়ুস। এনার নাম কি তোমরা শুনেছো? এই এই ভদ্রলোকের নাম কি তোমরা শুনেছো? অন্ততপক্ষে বৈদিক সাহিত্য পড়তে গিয়ে বা বৈদিক যুগ পড়তে গিয়ে আশা করি তোমরা শুনে থাকবে। তো এই পারস্যের রাজা দারায়ুসের একটা লেখক ছিল, যে লেখটার নাম ছিল নকশ ই রুস্তম।
তো এই যে লেখটা ছিল পারসিক সম্রাট দারায়ুসের যে নকশ ই রুস্তম বলে যে ইনস্ক্রিপশনটা ছিল, ওকে, এই যে নকশ ই রুস্তম বলে পারসিক সম্রাট দারায়ুসের যে ইনস্ক্রিপশনটা ছিল, এখানে কিন্তু তোমার হচ্ছে প্রথম দেবতা এই তোমার এখানে কিন্তু তিনি মানে পারসিক রাজা দারায়ুস তিনি কিন্তু দাবি করেছেন যে তিনি গান্ধারা অঞ্চল দখল করেছেন। গান্ধার মানে তোমাদের ওই ষোড়শ মহাজনপদের যে গান্ধার, তিনি গান্ধারকে কি নামে অভিহিত করেছেন জানো তো? গাদারা বলে। যাই হোক, আর এখানে তিনি কিন্তু সিন্ধু অঞ্চলকে বলেছেন, এই শব্দটা ব্যবহার করেছেন, হিন্দুইস। আর এই যে হিন্দুইস শব্দটা ব্যবহার করা, এখান থেকেই কিন্তু এসেছে হিন্দু শব্দটা। কি বললাম বুঝতে পেরেছো তো? অতএব হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির পড়াশোনা না করে একটু যদি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে দেখো, তাহলে বলা যেতে পারে যে এই হিন্দুইস থেকে কিন্তু হিন্দু। অতএব এই যে হিন্দু শব্দটার ব্যবহার, এটা কিন্তু কোনো সনাতন ব্যক্তির করা নয়, এটা সিন্ধুবাসী বা সিন্ধু অঞ্চলে যারা বসবাস করতো তাদেরকে বোঝানোর, তাদেরকে বলতে গিয়ে হিন্দুইস শব্দটা ব্যবহার করেছে। কারণ পারসিক রাজা দারায়ুস তার লেখতে সিন্ধুকে হিন্দু বলে উচ্চারণ করেছে। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। আহ ছিলেন মৌমিতা ঘোষ, এটা বড্ড তুমি মানে হাইপোথেটিক্যাল প্রশ্ন করলে, ঠিক আছে? এই সময় এই ধরনের প্রশ্ন করা ঠিক কি? আমাদের পূর্বপুরুষরা সিন্ধু, অ্যাকচুয়ালি আমরা হচ্ছে অনার্য। সত্যি কথা বলতে গিয়ে আমরা হচ্ছে অনার্য। যদি কখনো ডক্টর বি আর আম্বেদকরের যদি কখনো বই পড়ো, তো দেখবে সেখানে তুমি খুব ভালো করে বুঝতে পারো উনি খুব অসাধারণভাবে বলেছেন যে আর্যদেরকে উনি প্রথমে বলেছেন যে না, আর্যরা একটা জাতি গোষ্ঠী নয়, ভাষার নাম। তো পরবর্তীকালে আর্যরা ভারতবর্ষে আসে, এই কথা সত্য। এবং এখানকার যারা অনার্য মানে আমাদের যারা আদি মূলবাসী, তাদের সাথে প্রথমে আর্যদের সংঘাত হয়, পরবর্তীতে তাদের যে সমন্বয় হয় তার প্রেক্ষিতে আর্য অনার্য সংস্কৃতির সমন্বয়ে তৈরি হওয়া আমরা একটা মানুষ, মানে আমরা ভারতীয় যারা। তো তুমি যে বলে পূর্বপুরুষ মমিতা, সেক্ষেত্রে বলতে পারো আমরা কিন্তু অনার্য সংস্কৃতিরই প্রকৃত অর্থে দায়ভার বহন করছি, কিন্তু আমাদের ধমনীতে আর্য রক্তেরও কিন্তু সংমিশ্রণ ঘটেছে, ঠিক আছে? তাই ভারতবাসীরা মানে আমরা যারা ভারতীয়, মানে আমরা ইন দ্য সেন্স আমি তুমি এখানে সকলে যারা ক্লাস করছি বা আমরা যারা রয়েছি, তারা সকলেই অ্যাকচুয়ালি আমরা কিন্তু আমাদের ধমনীতে ওই আর্য আর অনার্য সংমিশ্রিত রক্তের ভেতর আর্য সংস্কৃতি যেহেতু প্রাবল্য ছিল, পরবর্তীকালে প্রাচীন ভারতীয় ইতিহাসকে তোমরা যদি দেখো বা প্রাচীন ভারতীয় সংস্কৃতি যদি দেখো, তাহলে সেখানে দেখবে আর্য জাতিরই কিন্তু প্রাধান্য রয়েছে। তার নিরিখে আর্য সংস্কৃতির অভিমুখের রেসপেক্টে কিন্তু গোটা ভারতবর্ষের সভ্যতার ইভ্যালুয়েশন ঘটেছে। আর যারা অনার্য, যাদের ইতিহাস লেখা হলো না, তারা কার্যত প্রান্তিক রয়ে গেলেন, তারা কার্যত অবহেলিত হয়ে গেলেন, সেই অনার্যরা এখনো রয়েছেন ভারতবর্ষের প্রান্তিক অঞ্চলগুলোতে। সে অনার্যরা আজও কিন্তু জমির জন্য, তাদের স্বার্থ রক্ষার জন্য, তাদের যে সার্ভিস, তাদের যে লাইফের জন্য তারা আজও কিন্তু লড়াই করে যাচ্ছেন। তো সেই অনার্যদের ইতিহাস আজও উপেক্ষিত, সেকালও উপেক্ষিত ছিল। যাই হোক, যেটা বলছিলাম শৈব ধর্মের কথা, গুপ্ত যুগে কিন্তু শৈব ধর্মের একটা মারাত্মক জনপ্রিয়তা পায়। এবং শৈব ধর্মের কথা বলতে যাওয়া মানে গুপ্ত যুগে শৈব ধর্মের জনপ্রিয়তার কথা বলতে গেলে আমরা যে বিখ্যাত পার্সোনালিটির কথা বলবো, তার নাম হচ্ছে বীরসেন সাহেব। তোমাদের কি মনে আছে বীরসেন সাহেবকে? এই বীরসেন সাহেবকে তোমাদের কি মনে আছে? আমরা, হ্যাঁ, মৌলি। এটা এত তাড়াতাড়ি এই সরলীকরণে আসা ঠিক নয় যে আমরা সংমিশ্রিত আছি কিনা। এ নিয়ে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, ঠিক আছে? তোমরা পরে কমপ্লেন করবে স্যার ক্লাস না করিয়ে গল্প করছেন। আচ্ছা, মনে নেই তোমাদের। যাই হোক, এই সন্ধি বিগ্রহী বীরসেন সাহেবের নাম তোমাদের মনে নেই? বীরসেন সাহেব, ইনি তো ছিলেন বিখ্যাত দ্বিতীয় চন্দ্রগুপ্তের তোমার হচ্ছে, ইনি ছিলেন তোমার বিখ্যাত সন্ধি বিগ্রহী। সব ভুলে গেছো তোমরা? তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সন্ধি বিগ্রহী বীরসেন সাহেব, ইনি হচ্ছেন গুপ্ত যুগে যে শৈব ধর্মের জনপ্রিয়তা ঘটেছিল, শিব পুজোর জন্য তিনি একটা গুহা মন্দির তৈরি করেছিলেন। মনে রাখবে, গুপ্ত যুগে একমাত্র যে শিব মন্দিরটা তৈরি করা হয়েছিল সেটা কিন্তু পাহাড়ের গুহা কেটে সেটা কিন্তু করেছিলেন এই বীরসেন সাহেব। তো স্টুডেন্টস, দয়া করে বীরসেন সাহেবের নামটা মনে রাখবে। ইনি কিন্তু শিব 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 মন্দিরে শিবের শৈব ধর্মের জন্য তিনি কিন্তু একটা গুহা মন্দির তৈরি করেছিলেন। একই সঙ্গে বলা যেতে পারে যেটা, যে গুপ্ত যুগে তোমার হচ্ছে শ্রেষ্ঠ কবি, তার নাম কালিদাস। কালিদাস কিন্তু ধর্ম বিশ্বাসের দিক থেকে তিনি কিন্তু শৈব ছিলেন। কালিদাস কিন্তু ধর্মীয় বিশ্বাসের দিক থেকে শৈব ছিলেন। আবার গুপ্ত যুগের আরো একজন রাজার নাম বলতে পারি, তার নাম হলো বৈনগুপ্ত। এই বৈনগুপ্ত নামও আশা করি তোমরা জানো, তাই তো? এই বৈনগুপ্তর নাম তোমরা শুনেছো তো? তো এই গুপ্ত রাজা বৈনগুপ্ত, ইনি হচ্ছেন একমাত্র গুপ্ত রাজা। স্টুডেন্টস, দয়া করে এটা মনে রাখবে, একটু কাইন্ডলি লিখে রাখবে, যে গুপ্ত রাজা বৈনগুপ্ত হচ্ছেন একমাত্র গুপ্ত রাজা যিনি কিন্তু তার লেখতে তিনি নিজেকে ভগবান মহাদেবের পাদানুধ্যাত, মানে ভগবান মহাদেবের তিনি হচ্ছেন অনুগামী কোট আনকোট অনুগামী, এই শব্দটা তিনি কিন্তু ব্যবহার করেছেন, ঠিক আছে? আর কালিদাসের কথা বললাম, উনিও কিন্তু ধর্মীয় দিক থেকে শৈব ছিলেন।
এবং তোমরা জানো এই যুগের বিখ্যাত কবি ভারবি তিনি কিন্তু কিরাতার্জুনীয়ম নামক একখানা কাব্য রচনা করেছেন। যদিও বলে রাখি, তোমরা বলতে পারো স্যার গুপ্ত রাজারা বৈষ্ণব ধর্মের তুলনায় শৈব ধর্মকে এতটা পাত্তা দিলেন না কেন? কারণ শৈব ধর্মের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বৈনগুপ্তের কথা বললেন, ইনি তো আর সে অর্থে খুব একটা প্রধান গুপ্ত সম্রাট ছিলেন না। তারপরেও বাকি রাজারা কেন শৈব ধর্মকে এড়িয়ে গেলেন? এটার পিছনেও কিন্তু ওই বললাম যে আর্য অনার্য তত্ত্বের কিন্তু একটা সংমিশ্রণ রয়েছে। আর্য অনার্য তত্ত্ব বুঝতে পেরেছো? এই আর্য অনার্য তত্ত্ব কিন্তু শৈব ধর্মের, ভারতবর্ষে শৈব ধর্মের যে তোমার মানে শৈব ধর্মের যে পথ চলা বা শৈব ধর্মের যে বিস্তৃতি, সেখানেও কিন্তু বলতে পারো আর্যদের আরিয়ান ডমিনেশন থিওরি এখানেও কিন্তু একটা ক্রুশিয়াল রোল প্লে করেছে। সে নিয়ে কোনো একটা দিন কোনো একটা ক্লাসে তোমার সাথে আলোচনা করা যেতে পারে। শৈবদের আরেকটা শাখা গুপ্ত যুগে যথেষ্ট জনপ্রিয়তা পায়, সেই শাখাটার নাম ছিল পাশুপত শাখা। স্টুডেন্টস এটাও কিন্তু খাতায় লিখে রাখবে, পাশুপত শাখা। এই পাশুপত শাখা কিন্তু গুপ্ত যুগে শৈব ধর্মের একটা অফশুট অর্গানাইজেশন হিসেবে কিন্তু এই শাখাটা জনপ্রিয়তা করেছিল। এবং গুপ্ত যুগে পাশুপত শাখার উপর রচিত একখানা বিখ্যাত বইয়ের আমরা নাম পাই, যে বইটার নাম হলো পাশুপত সূত্র। মনে রাখবে, ভারতবর্ষের প্রাচীন ভারতবর্ষের ইতিহাসে এই পাশুপত শাখার উপর একমাত্র যে বইটা রচিত হয়েছিল সেটা কিন্তু গুপ্ত যুগে, যে বইটার নাম বললাম পাশুপত সূত্র। ঠিক আছে, এটা কিন্তু শৈব ধর্মেরই একটা কিন্তু শাখা। বুঝতে পেরেছো তো কি বললাম? এই বইয়ের রচয়িতা যিনি হচ্ছেন তার নাম হচ্ছে রাশিকর কৌন্ডিন্য। কিন্তু রাশিকর কৌন্ডিন্য নাম লিখে রাখার কোনো দরকার নেই, শুধু এটা মনে রাখবে প্রাচীন ভারত ইতিহাসে যে যুগে পাশুপত সম্প্রদায়ের উপর একখানা গ্রন্থ রচিত হয়েছিল, সেটা একমাত্র গ্রন্থ ছিল পাশুপত সূত্র, সেটা কিন্তু গুপ্ত যুগে। এরপর আমরা বলবো গুপ্ত যুগে কিন্তু শৈব ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রটার নাম ছিল কিন্তু মথুরা। অতএব এটাও কিন্তু মনে রাখবে, গুপ্ত যুগে শৈব ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম ছিল মথুরা। ঠিক আছে, এ গেল শৈব ধর্মের কথা। এরপর আমরা গুপ্ত যুগে নেক্সট চলে যাব যেটা, সেটা স্কন্দ মানে কার্তিক, যাকে আমরা দেব সেনাপতি কার্তিক বলি। এই কার্তিকের যে উপস্থিতি, সেটা সাধারণভাবে আমাদের যখন ওই পুজো হয় শরৎকালে, যে দুর্গা পুজো হয়, সেই দুর্গা পুজোতেই কিন্তু আমরা কার্তিকের উপস্থিতি দেখতে পাই, তাই তার বাইরে কিন্তু কার্তিকের উপস্থিতি দেখা যায় না। প্রাচীন ভারতবর্ষের ইতিহাসে বলতে পারো কার্তিককে প্রথমে কিন্তু স্কন্দ আকারে তাকে কিন্তু মানে স্কন্দ এই নামে তাকে কিন্তু অভিহিত করা হয়েছিল কার্তিককে। ঠিক আছে, স্কন্দ নামে। এবং গুপ্ত রাজাদের ভিতর একমাত্র রাজার আমরা নাম বলতে পারি যিনি কিন্তু স্কন্দ বা কার্তিকের ভীষণ রকমের অনুরাগী ছিলেন বা অনুগামী ছিলেন। তার নাম কি জানো? তার নাম হচ্ছে প্রথম কুমারগুপ্ত। তো কাইন্ডলি এটা একটু খাতায় নোট ডাউন করে রাখবে, যে গুপ্ত রাজা তিনি তার মুদ্রাতে, তিনি তার লেখতে, তিনি নিজেকে দাবি করেছেন যে তিনি স্কন্দ বা কার্তিকের অনুরাগী, তিনি হচ্ছেন কিন্তু প্রথম কুমারগুপ্ত। ঠিক আছে, এবং এখানে কিন্তু প্রথম কুমারগুপ্ত শুধু মানে তিনি যে অনুরাগী ছিলেন তাই না, তিনি গুপ্ত যুগে তিনি তার আমলে স্কন্দ বা কার্তিকের জন্য একখানা মন্দিরও কিন্তু তৈরি করেছিলেন। যাই হোক, মন্দিরটার কথা নামও রাখলে চলবে, কিন্তু এই প্রথম কুমারগুপ্ত তিনি নিজেকে দেব সেনাপতি কার্তিক বা স্কন্দের অনুরাগী বলে অভিহিত করেছেন। এরপর আমরা গুপ্ত যুগে আরো একজন দেবতার কথা বলবো ধর্মের ক্ষেত্রে, তার নাম কিন্তু সূর্য দেবতা। জনগণ, প্রথমত বলে রাখি, সূর্যদেবের যে উপাসনা যেটা করা হয়, এবং আমাদের এই যে রিসেন্ট ভারতবর্ষ, এখনকার ভারতবর্ষ, যে ভারতবর্ষে তোমরা জানো যে গডসে ছিলেন মহাত্মা গান্ধীর হত্যাকারী, সেই নাথুরাম গডসেকে নিয়ে রচনা লিখতে বলা হয়। আমি কোন রাজ্যে বলা হয় সেই রাজ্যের কথা বলছি না, সেই রাজ্যের আজকেই খবরটা পড়লাম। খবরটা পড়তে পড়তে আমি যখন বাসে জ্যামে আটকেছিলাম, তো একজন আমাকে লিঙ্ক পাঠাই, তো সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে অদ্ভুত ভাবে দেখি, মানে আটকে উঠি জাস্ট, যে নাথুরাম গডসে ছিলেন একজন জাতীয়তাবাদী। ঠিক আছে, এই নিয়ে তার মানে নাথুরাম গডসে জাতীয়তাবাদী কোট আনকোট, তার উপরে একটা প্রবন্ধ লেখো। এটা কোনো একটা রাজ্যের, আমাদের ভারতবর্ষের কোনো একটা রাজ্যের সরকারের যে তোমার কি বলবো যে স্কুল শিক্ষা দপ্তর, সেই স্কুল শিক্ষা দপ্তর থেকে স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে এই প্রবন্ধটা লিখতে বলা হয়েছে, এই মনোগ্রাফটা লিখতে বলা হয়েছে। তো আমরা সেই ভারতবর্ষে বাস করছি। তো এই সূর্য দেবতার কথা বলতে গিয়ে বলা যায়, এই সূর্য নমস্কারের যেটা ব্যাপার আছে, স্টুডেন্টস ইতিহাস পড়ছো তো, একটু খোলামেলা মনে ইতিহাসটা পড়তে শিখবে। ইরফান হাবিব একটা বিখ্যাত কথা বলেছে, ইতিহাস না জানলেও চলবে, কিন্তু ইতিহাসকে যারা বিকৃত করে ইতিহাস পরিবেশন করে, সেটা ভয়ঙ্কর একটা ব্যাপার। তো এই যে সূর্য দেবতাকে কার্যতপক্ষে সনাতনী হিন্দুরা মারাত্মক একজন গুরুত্বপূর্ণ দেবতা বলে মনে করেন। এই সূর্য দেবতা কিন্তু তিনি নন। সূর্য দেবতার অরিজিন কিন্তু ভারতীয় নন। সূর্যদেব হচ্ছেন ইরানের একজন কিন্তু
ঈশ্বর। এই সূর্যদেবের কনসেপ্টটা কিন্তু ইরান থেকে এসেছে স্টুডেন্টস আগে। হ্যাঁ, এবং এই ইরানে যারা প্রথম সূর্যদেবের উপাসনা শুরু করেছিলেন তারা ছিলেন কিন্তু মগ। এবং এবং বলতে পারো ইরানে পর যখন ভারতবর্ষে কনিষ্ক বা কুষাণদের কর্তৃত্ব স্থাপিত হলো, তখন কিন্তু এই তাদের যে কয়েন্স, অর্থাৎ ভারতে কুষাণদের যে কয়েন্স, সে কয়েন্সে কিন্তু সূর্যদেব তিনি কিন্তু ওই প্রাচ্য মানে তিনি কিন্তু ভারতীয় নন, তিনি কিন্তু একজন স্ট্রেঞ্জার, অর্থাৎ ভারতের বাইরে থেকে আসা বহিরাগত একজন দেবতা হিসেবে জনপ্রিয়তা পাচ্ছেন না, জনপ্রিয়তা পাচ্ছেন না। তিনি একজন স্ট্রেঞ্জার দেবতা হিসেবে কিন্তু এই মানে সেই পর্বে থাকছেন। গুপ্ত যুগে ইরান দেশীয় এই যে মগ বা কুষাণদের কয়েনে থাকা যে সূর্য দেবতা, ইনি কিন্তু বলতে পারো যেটা ইনি কিন্তু সূর্যদের ব্রাহ্মণ্য দেবতা হিসেবে কিন্তু স্বীকৃতি পাচ্ছেন এই আমলে। এবং গুপ্ত যুগের যে সূর্যদেব বা আমরা যে সূর্যদেবকে সাধারণভাবে উপাসনা করে থাকি বা সূর্য প্রণাম করে থাকি, এই সূর্যদেব হচ্ছেন কিন্তু ইরান থেকে আগত সূর্যদেব। আর আর হচ্ছে তোমার কনিষ্ক বা কুষাণদের সময়কার যে সূর্যদেব, এই দুইয়ের সংমিশ্রণে কিন্তু গুপ্ত যুগের সূর্যদেবের আবির্ভাব কিন্তু ঘটেছিল। যাই হোক, এটা একটা ঘটনা। তো এবং বলা যেতে পারে যেটা গুপ্ত যুগে সূর্যদেবকে যে নামে অভিহিত করা হতো তার নামটা ছিল কিন্তু মিহির। ঠিক আছে, অতএব এটা মনে রাখবে, তাকে কিন্তু গুপ্ত যুগে সূর্যকে কিন্তু মিহির নামে কিন্তু অভিহিত করা হতো। তো এই গেল মোটামুটি ভাবে গুপ্ত যুগের আমাদের ধর্মের কথা, ব্রাহ্মণ্য ধর্মের কথা। এরপর আমি তোমাদের সাথে আলোচনা করব বৌদ্ধ ধর্মের কথা। কারণ তোমাদের কাছে প্রশ্ন উঠতেই পারে যে সেটা যে বৌদ্ধ ধর্ম 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে পথ চলা শুরু হলো, তাহলে কি গুপ্ত যুগে এসে কি এই বৌদ্ধ ধর্ম একেবারে পথ হারিয়ে ফেললো? না, তা কিন্তু নয়। গুপ্ত যুগে বলতে পারো যেটা বৌদ্ধ ধর্ম হয়তো গুপ্ত রাজাদের সে অর্থে পৃষ্ঠপোষকতা পাননি, যে পৃষ্ঠপোষকতাটা ব্রাহ্মণ্য ধর্ম পেয়েছিল সেটা কিন্তু গুপ্ত রাজাদের আমলে এই বৌদ্ধ ধর্ম কিন্তু সে অর্থে পৃষ্ঠপোষকতা পায়নি। তবে বেশ কিছু গুপ্ত রাজার বেশ কয়েকজন গুপ্ত রাজার নাম আমি বলতে পারি যারা কিন্তু বৌদ্ধ ধর্ম দীক্ষা গ্রহণ করেছিলেন। এবং তার মধ্যে একজন বিখ্যাত গুপ্ত রাজা ছিলেন, তার নাম ছিল, যে গুপ্ত রাজা বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন তার নামটা পারলে মনে রাখতে পারো, সেটা হচ্ছে নরসিংহগুপ্ত বালাদিত্য। এই নরসিংহগুপ্ত বালাদিত্য ইনি হচ্ছেন সেই বিখ্যাত গুপ্ত রাজা যিনি কিন্তু বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। ঠিক আছে, বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। এবং একই সঙ্গে গুপ্ত যুগে গুপ্ত আমলে বৌদ্ধ ধর্মে আমরা দেখতে পাচ্ছি একটা পরিবর্তন আসছে। কি ধরনের পরিবর্তন? পরিবর্তনটা হচ্ছে সেরকম যে সেটা হচ্ছে তোমার মৌমিতা, তুমি কিন্তু হয়তো একদম মানে ইন্ডিয়ান মাইথোলজি শুরু করে দিয়েছো। একদিন ক্লাস করিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? ভারতীয় দেবতাদেরকে নিয়ে ক্লাস করিয়ে দেবো, শোনার পর তোমরা ভাববে, ঠিক আছে, শোনার পর তোমরা মনে করবে যে যে আমরা আসলে যেভাবে পুজো করি বা আমরা আমাদের যে ধর্ম বিশ্বাস, সেই ধর্ম বিশ্বাসটা কিন্তু কতখানি অনৈতিহাসিক। ঠিক আছে, সময় লাগবে, একদিন করিয়ে দেবো ক্লাস, তোমাদের কোনো চাপ নেই, এখন ক্লাসটা করে। তো গুপ্ত যুগে যে তোমার মহাযান বৌদ্ধ ধর্ম, এই মহাযান বৌদ্ধ ধর্মের পরিবর্তন, হোয়াট কাইন্ড অফ পরিবর্তন? গুপ্ত যুগে মহাযান বৌদ্ধ ধর্মের দুই ধরনের পরিবর্তন ঘটলো। পরিবর্তনটা কি? প্রথম পরিবর্তন হচ্ছে যে তোমরা জানো যে মহাযান ধর্মের একটা খুব তত্ত্ব ছিল, যে তত্ত্বটা বলা হয় বোধিসত্ত্ব তত্ত্ব, তাই তো? বোধিসত্ত্ব, অর্থাৎ যারা বোধিসত্ত্ব, এই বোধিসত্ত্ব থিওরিতে কারা বিশ্বাস করেন? যারা হচ্ছেন বৌদ্ধ ধর্মের মহাযান ধর্মাবলম্বী, তারা মনে করেন যে সেটা হচ্ছে তুমি যদি বুদ্ধত্ব অর্জন করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু বোধিসত্ত্ব হিসেবে জন্মগ্রহণ করতে হবে। তো এই বোধিসত্ত্ব তত্ত্বটা কিন্তু বলতে পারো যেটা গুপ্ত যুগে কিন্তু জনপ্রিয়তা পেল। এবং বলা হচ্ছে কি জনপ্রিয়তা পেল, এখানে গুপ্ত যুগে বোধিসত্ত্বকে অলৌকিক শক্তির অধিকারী করে দেওয়া হচ্ছে। অলৌকিক শক্তির অধিকারী, অলৌকিক শক্তির অধিকারী মানে বোধিসত্ত্ব কাছে ভক্তরা যা চাইবেন, মানে বোধিসত্ত্ব কল্পতরু হয়ে গেলেন আর কি। তার কাছে ভক্তরা যা চাইবেন তিনি ভক্তদের সেই মনোবাঞ্ছা পূর্ণ করবেন। ঠিক, অর্থাৎ বোধিসত্ত্বের সাথে এতদিন পর্যন্ত বোধিসত্ত্ব ছিল মহাযান বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে সেই একজন মাধ্যম, একটা মিডিয়াম, যে কোনো মানুষ সে যদি বুদ্ধত্ব অর্জন করতে চায় তাহলে তাকে কিন্তু বোধিসত্ত্ব হিসেবে তাকে কিন্তু লাইফটা পের করে আসতে হবে। গুপ্ত যুগ আমরা কি দেখতে পাচ্ছি? বোধিসত্ত্বকে কিছু স্পেশাল সুপার ন্যাচারাল পাওয়ার দেওয়া হয়েছে, কিছু ক্ষমতা দেওয়া হয়েছে, অলৌকিক ক্ষমতা, যে অলৌকিক ক্ষমতা বলে তিনি ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। এবং গুপ্ত যুগে কিন্তু বিখ্যাত বোধিসত্ত্ব, সবচেয়ে জনপ্রিয় বোধিসত্ত্ব যিনি ছিলেন তার নামটা অবশ্যই তোমরা খাতায় লিখে রাখবে। তার নাম ছিল অবলতিকেশ্বর। অবলতিকেশ্বর, এই অবলতিকেশ্বর ছিলেন গুপ্ত যুগের বিখ্যাত জনপ্রিয়
বোধিসত্ত্ব, ইনি দেবতা কিন্তু, ঠিক আছে। এই অবলৌকিকেশ্বরের ধারণা কিন্তু গুপ্ত যুগের বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে যুক্ত হয়। তো স্টুডেন্টস, যদি তোমাদেরকে ডব্লিউবিসিএস প্রশ্ন দেয় অবলৌকিকেশ্বর ব্যাপারটা কি, আশা করি তোমরা লিখতে পারবে। এর পাশাপাশি আরো একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, গুপ্ত যুগে বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে আরো একটা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনটা কি? তন্ত্র সাধনা। তন্ত্র সাধনা অর্থাৎ এই তন্ত্র সাধনা মানে তান্ত্রিক যারা হয় দেখবে, ঠিক আছে, প্রায়শই যে টিভির পর্দায় এই রাত্রি 11টার পর থেকে তন্ত্র সাধকরা বা জ্যোতিষীরা আসবেন দেখবে, হাতটা দেখে। তো এই যে তন্ত্র সাধনার যে কনসেপ্ট, যেটা এই তন্ত্র সাধনা প্রথমবার বৌদ্ধ ধর্মের ভেতর কিন্তু গুপ্ত যুগে কিন্তু প্রবেশ করছে। গুপ্ত যুগে কিন্তু এই তান্ত্রিক সাধনা মহাযান বৌদ্ধ ধর্মের ভেতর কিন্তু প্রবেশ করছে। অতএব এই ইনফরমেশনটা পারলে একটু খাতায় লিখে রাখতে পারো যে মহাযান বৌদ্ধ ধর্ম কোথাও না কোথাও এতদিন পর্যন্ত মহাযান বৌদ্ধ ধর্ম বা বৌদ্ধ ধর্মের সাথে ব্রাহ্মণ্য ধর্মের মাঝখানে যে একটা পাঁচিল ছিল, সেই পাঁচিলটা এবার কিন্তু কোথাও না কোথাও আস্তে আস্তে সরে যাচ্ছে, এবং ব্রাহ্মণ্য ধর্মের প্রভাবের দ্বারা বৌদ্ধ ধর্ম কিন্তু প্রভাবিত হচ্ছে, এবং এই তন্ত্র সাধনা বা তান্ত্রিকতার প্রভাব কিন্তু মহাযান বৌদ্ধ ধর্মে অনুভূত হচ্ছে এই গুপ্তা পিরিয়ডে। এটা হচ্ছে ঘটনা। এবং পাশাপাশি বলতে পারো যে এটা গুপ্ত যুগে বৌদ্ধ ধর্মের যে তোমার ভারতবর্ষের বাইরেও, গুপ্ত যুগে কিন্তু বৌদ্ধ ধর্ম ভারতবর্ষের বাইরেও কিন্তু পাড়ি দিয়েছিল। এবং বলতে পারো যে সমস্ত ভারতীয় বৌদ্ধ সন্ন্যাসীরা এই গুপ্ত যুগে ভারতবর্ষের বাইরে গিয়ে তারা বৌদ্ধ ধর্ম প্রচার করে এসেছেন, তাদের মধ্যে আমি দুজনের নাম বলতে পারি। একজনের নাম তোমরা মনে রাখবে, গুণভদ্র। এই গুণভদ্র হচ্ছেন সেই বিখ্যাত গুপ্ত শ্রমণ, মানে বিখ্যাত বৌদ্ধ শ্রমণ, যিনি কিন্তু গুপ্ত আমলে ভারতবর্ষের বাইরে দক্ষিণ পূর্ব এশিয়াতে তিনি কিন্তু বৌদ্ধ ধর্ম প্রচার করেছেন। এবং এর পাশাপাশি আরো একজনের নাম বলতে হবে, তার নাম হচ্ছে পরমার্থ। এই যে পরমার্থ, এই ভদ্রলোক হচ্ছেন সেই বিখ্যাত বৌদ্ধ শ্রমণ, যিনি কিন্তু গুপ্ত যুগে ভারতবর্ষের বাইরে বৌদ্ধ ধর্ম কিন্তু তিনি কিন্তু প্রচার করে এসেছেন। ঠিক আছে, এটা যে ঘটনা। গুপ্ত যুগে কিন্তু জৈন ধর্মেরও যথেষ্ট প্রসার ঘটেছিল, ঠিক আছে, যদিও কিন্তু জৈন ধর্ম জনপ্রিয়তা পায়নি, কারণ কোনো গুপ্ত রাজাই জৈন ধর্ম গ্রহণ করেন, কোনো গুপ্ত রাজাই জৈন ধর্ম গ্রহণ করেনি, ফলত জৈন ধর্ম খুব একটা কিন্তু এই যুগে প্রসার পায়নি। তা সত্ত্বেও বলা যেতে পারে গুপ্ত আমলে জৈন ধর্মের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল যেখানে জৈনরা তাদের ধর্ম আচরণ করতো। তার মধ্যে একটা কেন্দ্রের নাম যদি পারো তো খাতায় লিখে রাখতে পারো, সেটা ছিল কিন্তু বিদিশা। এখানে কিন্তু এই এই অঞ্চলটা অর্থাৎ মধ্যপ্রদেশের বিদিশা ছিল কিন্তু জৈন ধর্মের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র ডিউরিং দ্য গুপ্তা এম্পায়ার বা ডিউরিং দ্য গুপ্তা পিরিয়ড। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ভাবে গুপ্ত যুগের ধর্মের কথা। যা বললাম এর বাইরে তোমাদের আসার কোনো চান্সেস নেই, চাপ নিও না। হ্যাঁ, এখানে একটা কথা বলে দিই, এই গুপ্ত আমলে কিন্তু জৈনদের একটা ধর্ম সম্মেলন হয়েছিল, আর সেই ধর্ম সম্মেলনটা হয়েছিল বলভী নগরীতে। ঠিক আছে, বলভীতে এই গুপ্ত রাজাদের আমলে একটা জৈন ধর্ম সম্মেলন হয়েছিল, জৈন সাউদের একটা সম্মেলন হয়েছিল। ঠিক আছে, যদিও গুপ্ত রাজারা এই ধর্মের এই জৈন ধর্ম সম্মেলনের তারা সভাপতিত্ব করেছিলেন কিনা এ বিষয়ে আমরা সঠিক হয়তো জানি না, কিন্তু বলতে পারো সেই সময় যে বলভী নগরীতে সেই সময় রাজত্ব করত গুজরাটের মৈত্রক রাজারা, সেই মৈত্রক রাজারা কিন্তু গুপ্ত রাজাদের অনুগামী ছিলেন। তো যাই হোক না কেন, গুপ্তা পিরিয়ডে জৈন ধর্মের একটা সম্মেলন হয়েছিল, জৈন সম্মেলন, সেটা কিন্তু বলভী নগরীতে। ক্লিয়ার? এই হচ্ছে মোটামুটি ভাবে গুপ্ত যুগের ধর্মের কথা। এরপর আবার নেক্সট চলে যাব সাহিত্যের জায়গায়। সাহিত্যের জায়গায় গুপ্তদের আমলে সাহিত্য, এটা কিন্তু অবশ্যই খুব ইম্পর্টেন্ট, তোমরা খাতায় লিখে রাখবে সাহিত্যগুলোর কথা। গুপ্ত যুগে যে সাহিত্যগুলোর কথা বলবো আমি তোমাদের সাথে, তার মধ্যে প্রথমে হলো ধর্মশাস্ত্র। গুপ্ত যুগে বেশ কয়েকটা ধর্মশাস্ত্র রচিত হয়েছিল, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ধর্মশাস্ত্র, এটা কিন্তু এনটিএ নেটে আসা প্রশ্ন। কার্যতপক্ষে বলতে পারো গুপ্ত যুগে ধর্ম সামাজিক ক্ষেত্রে যে সমস্ত এক্সপ্লেনেশন বা ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে, যে ধর্মশাস্ত্র থেকে সেটা সংগ্রহ করা হয়েছে, সেটা কাত্যায়ন ধর্মশাস্ত্র। তাই স্টুডেন্টস, দয়া করে ধর্মশাস্ত্রের ভেতর এই কাত্যায়ন ধর্মশাস্ত্র, ঠিক আছে, এই কাত্যায়ন ধর্মশাস্ত্রটার নাম কিন্তু পারলে তোমরা খাতায় লিখে রাখতে পারো। এটা ছিল অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ধর্মশাস্ত্র। ঠিক আছে, কাত্যায়ন ধর্মশাস্ত্র এক। সেকেন্ড যেটা বলবো, এই যুগে আরো একটা ধর্মশাস্ত্র, আচ্ছা বাকিগুলোর কথা দরকার নেই, এটা জানলে হবে। গুপ্ত যুগে আরো একখানা বিখ্যাত গ্রন্থের নাম কামসূত্র। গুপ্ত যুগে বিখ্যাত একখানা গ্রন্থের নাম কামসূত্র। কামসূত্র রচনা কে করেছিলেন? কামসূত্র রচনা কে করেছিলেন? কামসূত্র রচনা কে করেছিলেন? বাদশায়ন। ভেরি গুড।
ঠিক আছে। তো বাদশাহানের কামসূত্র এটা তোমরা এই পিরিয়ডে কিন্তু লেখা হয়েছিল। একই সঙ্গে বলা যেতে পারে গুপ্ত যুগের সর্বশ্রেষ্ঠ কবি বা যাকে মহাকবি বলা হতো কালিদাস এই যুগেই লোক ছিলেন। এবং বলা যেতে পারে কালিদাস এমন একজন লোক, কালিদাস এমন একজন মানুষ যিনি এত এত বই লিখেছেন, এত এত কাব্য রচনা করেছেন, কিন্তু কোথাও কোনো জায়গাতে তিনি কোথায় জন্মেছেন, তার বংশ পরিচয় কি, তার পিতার নাম কি, বা তিনি কোন পরিবার থেকে এসেছেন, এই ধরনের কোনো কথা কালিদাস কিন্তু তার বইতে কোনো কাব্যে তিনি কিন্তু রচনা করে যাননি। তো সে তুমি যাই নাই করুন না কেন, কালিদাসের বেশ কয়েকটা কাব্যের কথা আমরা বলতে পারি। কালিদাসের বেশ কয়েকটা কাব্যের ভেতর ধরো বলা যেতে পারে যে আহ যে তোমার কালিদাসের কাব্যগুলোর ভেতর তোমার হচ্ছে একটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে তোমার তার প্রথম জীবনের, কালিদাসের একেবারে প্রথম জীবনের যে কাব্য সেটা হলো কিন্তু ঋতু সংহার। এই ঋতু সংহারের কথা আমি কেন বললাম, কারণ কালিদাসের যে কাব্যগুলো তার মধ্যে প্রকৃতিকে নিয়ে কালিদাস যে কাব্যটা রচনা করেছেন তার নাম কিন্তু ঋতু সংহার। তাই দয়া করে ঋতু সংহার এই ইনফরমেশনটা মনে রাখবে। এটা হচ্ছে কালিদাসের প্রকৃতিকে কেন্দ্র করে লেখাটা কাব্য। এর পাশাপাশি কালিদাসের তো তোমরা অনেকগুলো কাব্যের নাম জানো, তার মধ্যে একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার বিক্রমবর্ষী। বিক্রমবর্ষী এই নামটা তোমরা জানো না বোধহয়। কালিদাসের এটা একটা কিন্তু ড্রামা, অর্থাৎ কালিদাস যে নাটকটা রচনা করেছেন তার নাম ছিল কিন্তু বিক্রমবর্ষী। ঠিক আছে, এই বিক্রমবর্ষীর রচয়িতা হচ্ছেন কালিদাস। অভিজ্ঞান শকুন্তলম কালিদাসের লেখা, কুমার সম্ভব কালিদাসের লেখা। কুমার সম্ভব, এই কুমার সম্ভব হচ্ছেন কালিদাসের লেখা সেই কাব্য যেখানে কিন্তু দেব সেনাপতি কুমার বা কার্তিককে নিয়ে কিন্তু এই কাব্যটা রচয়িতা হয়েছে। ঠিক আছে, দেব সেনাপতি কার্তিকের জন্ম কিভাবে হচ্ছে, দেব সেনাপতি কার্তিক বা কুমারের জন্মকে কেন্দ্র করে কুমার সম্ভব নামক কাব্যটা রচয়িত হয়েছে। কালিদাসের আরো একটা বিখ্যাত কাব্য বলতে পারো, সর্বশ্রেষ্ঠ যদি কাব্য বলো তাহলে সেটা হচ্ছে কিন্তু রঘুবংশ। রঘুবংশ হচ্ছে কালিদাসের সর্বশ্রেষ্ঠ কাব্য, যেটি 19টি ভলিউম কিন্তু এই রঘুবংশে রয়েছে। কালিদাসের আরো একটা বিখ্যাত কাব্যের নাম হলো মেঘদূতম। এই মেঘদূতম কালিদাসের অসাধারণ কাব্য, এবং মনে রাখবে কালিদাসের এই মেঘদূতম একমাত্র কাব্য যে কাব্যটা কিন্তু মন্দাক্রান্তা শ্লোকে রচিত। আবারও বলছি, কালিদাসের মেঘদূতম হচ্ছে একমাত্র কাব্য যে কাব্যটা কিন্তু মন্দাক্রান্তা ছন্দে রচিত। ঠিক আছে, তো কালিদাসের কথাগুলো বললাম। কালিদাসের পাশাপাশি এই যুগের আরো একজন শ্রেষ্ঠ কবির নাম বলা যেতে পারে, তার নাম ভট্টি। ভট্টি, এই ভট্টির নামটা কাইন্ডলি তোমরা যদি পারো অবশ্যই লিখে রাখবে, ভট্টি। গুপ্ত যুগের আরো একজন বিখ্যাত লেখক হচ্ছেন ভট্টি। এই ভট্টির লেখা বইগুলোর ভিতর কোনটা ইম্পর্টেন্ট? ভট্টির লেখা বিখ্যাত বই হলো ভট্টি কাব্য। এই ভট্টি কাব্যের আরো একটা নামও আছে, এটাকে রাবণ বধ কাব্য বলা হয়ে থাকে। ভট্টির লেখা বইটার নাম বললাম ভট্টি কাব্য, ভট্টি কাব্য। ঠিক আছে, এবং ভট্টি কাব্যের আরো একটা নামও হচ্ছে, তার নাম হলো কিন্তু রাবণ বধ। ঠিক আছে, রাবণ বধ এটাও হচ্ছে কিন্তু ভট্টির লেখা বই। ঠিক আছে, ভট্টি কাব্য অথবা রাবণ বধ। ঠিক আছে, ভট্টির লেখা বই। ভট্টির পাশাপাশি আমরা আরো একজন গুপ্ত যুগের বিখ্যাত রচনার নাম, লেখকের নাম বলবো, তার নাম হলো বিষ্ণু শর্মা। এই বিষ্ণু শর্মাকে তোমরা আশা করি সকলেই চেনো, কারণ বিষ্ণু শর্মার লেখা বই পড়ে আমাদের ছেলেবেলাটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে পঞ্চতন্ত্র, তাই তো? এই পঞ্চতন্ত্রের লেখক হচ্ছেন বিষ্ণু শর্মা। এই গুপ্ত যুগে কিন্তু আবির্ভাব ঘটেছিল। গুপ্ত যুগে আরো একজন লেখকের আমরা নাম বলতে পারি, যার নাম হলো কিন্তু শূদ্রকা। শূদ্রক, এই শূদ্রকের যে বিখ্যাত বইটার নাম আমরা এখানে বলবো সেটা নাম হলো কিন্তু মৃচ্ছকটিকা। মৃচ্ছকটিকা, এই মৃচ্ছকটিকা হলো কিন্তু শূদ্রকের লেখা বইয়ের নাম, তোমরা আশা করি জানো সকলে, বা এটা কাব্য বলা যেতে পারে। শূদ্রক এই মৃচ্ছকটিকার পাশাপাশি আরো একটা কাব্য তিনি কিন্তু রচনা করেছিলেন, যে কাব্যটার নাম হলো পদ্মপ্রাভিত্যক। যে কাব্যটার নাম হলো পদ্মপ্রাভিত্যক, আমি উপরটা এখানে কিন্তু লিখছি। ঠিক আছে, শূদ্রকের লেখা আরো একটা কাব্যের নাম হলো পদ্মপ্রাভিত্যকা। পদ্মপ্রাভিত্যকা, তোমরা এই নামটা সকলেই জানো, অর্থাৎ শূদ্রক যে মৃচ্ছকটিক রচনা করেছেন সেটা জানো, কিন্তু তার আরো একখানা বিখ্যাত যে কাব্য রয়েছে তার নাম হলো কিন্তু পদ্মপ্রাভিত্য। এটা পারলে মনে রেখো। গুপ্ত যুগে আরো একজন রাজার আমরা কবির নাম বলবো, তার নাম হলো কিন্তু ভার্বি। ভার্বির লেখা তোমার ভার্বির লেখা বইয়ের নাম তোমরা জানো সকলেই। ভার্বির লেখা বইয়ের নাম ছিল কিন্তু কিরাতার্জুনীয়ম। কিন্তু প্রশ্ন হচ্ছে, গুপ্ত যুগের লোক ছিলেন ভার্বি, কিন্তু ভার্বি যে বিখ্যাত রাজার সভাকবি ছিলেন বা সভাসদ ছিলেন বলা যেতে পারে, সেই রাজার নাম কি কেউ উল্লেখ করতে পারবে? ভার্বি যে রাজার তিনি সভাসদ ছিলেন, তিনি ছিলেন কাঞ্চির পল্লবরাজ মহেন্দ্র বিক্রম। পারলে স্টুডেন্ট সেটা লিখে রাখতে পারো, কাঞ্চির
বিখ্যাত পল্লবরাজ মহেন্দ্র বিক্রম, তার কাঞ্চির বিখ্যাত তোমার হচ্ছে রাজা মহেন্দ্র বিক্রম, সে মহেন্দ্র বিক্রমে তিনি কিন্তু সভাসদ ছিলেন। ঠিক আছে, ভারবির লেখা সর্বশ্রেষ্ঠ কাব্য, তার নাম কিন্তু কিরাতর্জনীয়। এর পাশাপাশি গুপ্ত যুগে আরো একজন কবির নামে আমি বলবো, দিংনাং। ঠিক আছে, এই দিংনাং এর নামটা তোমরা যদি পারো খাতায় লিখে রাখতে পারো। দিংনাং, এই দিংনাং এর একটা বিখ্যাত বই যেটা হয়েছে, এই দিংনাং যে বইটা রচনা করেছেন সে তার লেখার কাব্যের নাম হলো কুন্দমালা। ঠিক আছে, এই কুন্দমালা দিংনাং রচনা করেছিল। গুপ্ত যুগে তোমার হচ্ছে যে বৌদ্ধ ধর্মের একজন বিখ্যাত লেখকের নাম বলা যেতে পারে, তার নাম হলো কিন্তু বসুবন্ধু। ঠিক আছে, তো এই বসুবন্ধুর অনেকগুলো বই রয়েছে, তার মধ্যে বসুবন্ধুর যে বইটার নাম তোমরা যদি খাতায় লিখে রাখবে, অনেকগুলো নাম তার রয়েছে, তো বসুবন্ধুর যে বইটার নাম তোমরা লিখে রাখবে সেটা হচ্ছে অভিধর্মকোষ। এই বইয়ের নামটাই আসে বেসিক্যালি অভিধর্মকোষা। ঠিক আছে, অভিধর্মকোষা। ঠিক আছে, এই বইটা কিন্তু বসুবন্ধুর লেখা। ঠিক আছে, অভিধর্মকোষা। এরপর গুপ্ত যুগে আরো একজন বিখ্যাত রাইটার নাম বলবো আর্যভট্ট। এই আর্যভট্ট সম্পর্কে তোমরা কম বেশি সকলেই জানো, তাই না? তো আর্যভট্ট তিনি একখানা বই রচনা করেছেন, তার নাম ছিল আর্যভট্টীয়, তাই তো? তো এই আর্যভট্টীয় বইটা মাত্র 23 বছর বয়সে তিনি আর্যভট্টীয় বইটা রচনা করেছেন, এবং এই আর্যভট্টীয় বইটা টোটাল সব মিলিয়ে 121টা শ্লোকে রচিত, এবং এই গ্রন্থের 4টে ভাগ রয়েছে। একটা হচ্ছে কাল ক্রিয়াপাদ, আচ্ছা বাদ দাও ভাগগুলো কথা, তো যাই হোক না কেন, তো আর্যভট্টীয় বইয়ের কথা বলতে পারো, এবং এই বইতেই তিনি কিন্তু ত্রৈরাশিক পদ্ধতি, ভগ্নাংশ, বর্গমূল, ঘনমূল, সমীকরণ, এই অঙ্কের বিষয়গুলোর কথা তিনি কিন্তু আলোচনা করেছেন। এবং বলতে পারো যে পৃথিবী যে স্থির নয়, পৃথিবী যে তার কক্ষপথে সূর্যের চারদিকে ঘুরছে, এই কথাটা কোপার্নিকাস আগে কিন্তু অনেক বছর আগে আর্যভট্ট সে কথাটা কিন্তু বলে গিয়েছিলেন। ঠিক আছে, তো এটা হচ্ছে ঘটনা। যদিও আর্যভট্টের নামে আরো একখানা বই রয়েছে যেটা আর্য সিদ্ধান্ত, কিন্তু ঐতিহাসিকরা মনে করেন যে আর্য সিদ্ধান্তের রচয়িতা হয়তো আর্যভট্ট নন। আর্যভট্টের পাশাপাশি গুপ্ত যুগে আরো একজন বিখ্যাত দার্শনিকের কথা বলবো, তার নাম হলো কিন্তু বরাহমিহির। এই বরাহমিহির কিন্তু ভারতবর্ষের নন, তিনি হচ্ছেন পাকিস্তানের পাঞ্জাবের, বর্তমান পাকিস্তান পাঞ্জাবের কাম্পিল শহরে একজন মগ ব্রাহ্মণ ছিলেন এই ভদ্রলোক, বুঝতে পেরেছ? তো বরাহমিহিরের লেখা বিখ্যাত বইয়ের নাম পঞ্চসিদ্ধান্তিকা। বরাহমিহিরের লেখা আরেকটা বিখ্যাত বইয়ের নাম হলো বৃহৎ সংহিতা, পঞ্চসিদ্ধান্তিকা এবং বৃহৎ সংহিতা, এবং তার আরো দুটো বইয়ের নাম হলো লঘু জাতক এবং বৃহৎ জাতক। ঠিক আছে, যদিও এই বৃহৎ জাতক, লঘু জাতক বা পঞ্চসিদ্ধান্তিকা এই তিনটে নাম লোকজন খুব একটা জানে না, কিন্তু বরাহমিহিরকে মানুষজন যে নামে বেশি, মানে বরাহমিহির মানেই মানুষজন যে বইটার নাম সমার্থক বলে মনে করে, সেটা হচ্ছে কিন্তু বৃহৎ সংহিতা, তাই তো? এই বৃহৎ সংহিতা বইটাই তো তাকে জনপ্রিয়তা, তার সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছিল। এটা হচ্ছে ঘটনা। বরাহমিহিরের তোমার পর আমরা গুপ্ত যুগে আর একজন লেখকের নাম বলবো অমর সিংহ। অমর সিংহের লেখা, এই অমর সিংহ কিন্তু ছিলেন ওই যে গুপ্ত সম্রাট বিক্রমাদিত্য যাকে বলা হয় না, বিক্রমাদিত্যের যে নবরত্ন ছিলেন, সেই নবরত্ন সবার একজন রত্ন ছিলেন কিন্তু অমর সিংহ, এটা বলা হয়ে থাকে। অমর সিংহ একখানা বই রচনা করেছেন, যে বইটা কার্যতপক্ষে গুপ্ত যুগের এনসাইক্লোপিডিয়া বলা হয়ে থাকে, সে বইটা আমরা অমর কোষ। ঠিক আছে, অমর কোষা, এই বইটা কিন্তু অমর সিংহ রচনা করেছে। গুপ্ত যুগের আরো একজন বিখ্যাত ব্যাকরণবিদ অর্থাৎ গ্রামারিয়ান যিনি, তার নাম ছিল কিন্তু চন্দ্রগোমিন। ঠিক আছে, ইনি ছিলেন, এই চন্দ্রগোমিনের নামটা তোমরা যদি পারো খাতায় লিখে রাখতে পারো, চন্দ্রগোমিন। ঠিক আছে, এই চন্দ্রগোমিন হচ্ছেন গুপ্ত যুগের বিখ্যাত একজন তোমার গ্রামারিয়ান। ঠিক আছে, এর পাশাপাশি বলা যেতে পারে গুপ্ত যুগের তোমার আরো কয়েকজন সাহিত্যিকের নাম আছে, আমি আর বলছি না তাদের নামগুলো, লাস্ট যে সাহিত্যিকের কথা বলে শেষ করবো তা হচ্ছে আর্য সুর। গুপ্ত যুগের আরেকজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন আর্য সুর। ঠিক আছে, ইনি হচ্ছেন আর্য সুর। ঠিক আছে, আর্য সুরের লেখা যদি আমরা বইয়ের কথা বলি তাহলে বলা যেতে পারে তিনি একখানা বিখ্যাত গ্রন্থ রচনা করেছেন, যে গ্রন্থটা ছিল কিন্তু জাতকমালা। আর্য সুরের লেখা বইয়ের নাম বললাম জাতকমালা। ঠিক আছে, তো মোটামুটি ভাবে গুপ্ত যুগের সাহিত্য জায়গাটা কমপ্লিট করলাম, এই কয়েকজনের নাম মনে রাখলে যথেষ্ট। ঠিক আছে, আমি জানি না তোমরা এবার আমাকে কিছু বলবে কিনা, স্যার আপনি তো ইনফরমেশন দিয়েই যাচ্ছে। ঠিক আছে, এত কি পড়তে হবে? তো পড়ো না পড়ো সেটা তোমাদের ব্যাপার, কিন্তু খাতায় লিখে রেখে দিও। ঠিক আছে, এটাই ব্যাপার। আচ্ছা, আর গুপ্ত যুগের কয়েকটা যদি আমরা লেখর কথা বলতে চাই, কারণ গুপ্ত যুগে বেশ কিছু ওই প্রশস্তি সাহিত্য রচিত হয়েছিল। প্রশস্তি সাহিত্য ব্যাপারটা কি তোমরা আশা করি সকলেই জানো,
যে যেখানে কিন্তু রাজাকে অকারণে তাকে রাজা ভুল করুন ঠিক করুন সব ক্ষেত্রেই কিন্তু রাজাকে তার যে তার তাকে স্তুতি করা হয়েছে। তো গুপ্ত যুগে বলতে পারো যে প্রশস্তি কাব্যগুলোর মধ্যে শ্রেষ্ঠ যে কাব্যটি সেটি ছিল কিন্তু এলাহাবাদ প্রশস্তি। ঠিক আছে, এলাহাবাদ প্রশস্তি এটা ছিল কিন্তু গুপ্ত যুগের সবচেয়ে শ্রেষ্ঠ প্রশস্তি কাব্য। ঠিক আছে, এবং বলা যেতে পারে এলাহাবাদ প্রশস্তিটা সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন যে সাহিত্য রীতি অনুসারে তিনি রচনা করেছিলেন সেটা ছিল কিন্তু চম্পু সাহিত্য রীতি। কি বললাম? চম্পু সাহিত্য রীতি, চম্পু কাব্য যেটাকে বলা হয় থাকে, সেই চম্পু কাব্যের অনুকরণে তিনি রচনা করেছিলেন। এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে একটা বেসিক ইনফরমেশন যদি পারো খাতা লিখে রাখতে পারো, জেনে রাখা ভালো। এটা কিন্তু গদ্য এবং পদ্য এই দুইয়ের সংমিশ্রণে কিন্তু এটা রচিত হয়েছিল। বুঝতে পেরেছি কি বললাম? এটা হচ্ছে ঘটনা। এবং একই সঙ্গে বলতে পারো এই এলাহাবাদ প্রশস্তির পাশাপাশি গুপ্ত যুগে আরো একটা বিখ্যাত প্রশস্তির কথা আমি বলতে পারি, যে প্রশস্তির নাম অনেকেই জানে না, সেটা হচ্ছে মান্দাসর প্রশস্তি। মান্দাসর প্রশস্তি। তো স্টুডেন্টস, মান্দাসর প্রশস্তির নামটাও যদি পারো তো খাতায় লিখে রাখতে পারো। এই মান্দাসর প্রশস্তি যেটা ছিল, এই মান্দাসর প্রশস্তি এটা কিন্তু বলতে পারো কবি বৎসভট্টির লেখা। কবি বৎসভট্টির লেখা ছিল এই মান্দাসর প্রশস্তি। ঠিক আছে, এবং এই মান্দাসর প্রশস্তির পাশাপাশি গুপ্ত যুগে আরো একটা বিখ্যাত শিলালেখর বা একটা প্রশস্তি বা একটা লেখর কথা বলতে পারি, সেটা হচ্ছে কিন্তু জুনাগড় লেখ। এই জুনাগড় শিলালেখর কথা আলাদা করে বলার অবশ্যই দাবি রাখে। এই জুনাগড় লেখটা কিন্তু তোমার স্কন্দগুপ্তের আমলে। ঠিক আছে, এবং বলতে পারো যেটা যে সেটা হচ্ছে তোমার এই এই লেখটা থেকে, এই জুনাগড় লেখ থেকে আমরা জানতে পারি যে স্কন্দগুপ্তের আমলে সুদর্শন নামক যে জলাধারটা ছিল সেই সুদর্শন জলাধারটা কিন্তু সংস্কার হয়েছিল। এবং এই জুনাগড় লেখ থেকে আমরা জানতে পারি গুপ্ত যুগে স্কন্দগুপ্তের আমলে স্কন্দগুপ্তের যিনি সন্ধি বিগ্রহী ছিলেন তার নাম ছিল পর্ণদত্ত। সেই পর্ণদত্তের তত্ত্বাবধানে তোমার হচ্ছে যে মধ্যপ্রদেশে একটা বিষ্ণু মন্দির কিন্তু তৈরি করা হয়েছিল। ঠিক আছে, তো এই তিনটে লেখর কথা আলাদা করে যদি পারো তো একটু খাতায় ইনফরমেশন আকারে লিখে রাখতে পারো। এ গেল মোটামুটি ভাবে গুপ্তদের আমলে সাহিত্যর কথা, ধর্মের কথা। আমার আলোচনার মধ্যে যেটুকু অংশ পড়ে আছে সেটা হচ্ছে গুপ্তদের আমলে স্থাপত্য ভাস্কর্যের কথা। দেখো, গুপ্তদের আমলে যদি স্থাপত্য ভাস্কর্যের কথা তোমাদের সাথে আলোচনা করতে যাই, তাহলে প্রথমে একটা বিষয় বলে রাখি, গুপ্ত যুগে দু ধরনের স্থাপত্য কিন্তু জনপ্রিয়তা পেয়েছিল। গুপ্ত যুগে দুই রকমের স্থাপত্য জনপ্রিয়তা পেয়েছিল। একটা ছিল প্রস্তর খোদিত স্থাপত্য এবং একটা ছিল সৌধ স্থাপত্য। ইংরেজিতে বলতে গেলে উল্লেখ করা যেতে পারে যে প্রস্তর খোদিত স্থাপত্য মানে যেটাকে বলা হচ্ছে স্টোন কাটিং আর্কিটেকচার বা স্টোন বেস আর্কিটেকচার, এবং আরেকটা যেটা ছিল সৌধ স্থাপত্য বা যেটাকে বলা হয় মনুমেন্ট বেস আর্কিটেকচার। ঠিক আছে, তো গুপ্ত যুগে যে সৌধ মানে তোমার প্রথমে যদি সৌধ স্থাপত্যের দিকে যাই আমরা, গুপ্ত যুগে বলতে পারো বেশ কয়েকটা সৌধ স্থাপত্যের বড় উদাহরণ ছিল। একটা মন্দিরের কথা বলবো, যে মন্দির নাম ছিল সপ্তদশ মন্দির। সপ্তদশ মন্দির এই সপ্তদশা টেম্পল যেটা ছিল, ঠিক আছে, বা সপ্তদশ মন্দির, এটা ছিল কিন্তু বলতে পারো গুপ্ত যুগের একটা বিখ্যাত মন্দির, যে মন্দিরটা কিন্তু সৌধ স্থাপত্য বা যেটা বলা মনুমেন্ট বেস আর্কিটেকচার ওয়াইজ এটা তৈরি করা হয়েছিল। গুপ্ত যুগের এই সাঁচির, এটা কিন্তু সাঁচিতে অবস্থিত। ঠিক আছে, এর পাশাপাশি বলা যেতে পারে যেটা যে সেটা হচ্ছে তোমার গুপ্ত যুগের এই সৌধ স্থাপত্য মন্দিরের ভেতর আরো একটা জনপ্রিয় মন্দিরের নাম ছিল, সেটার নাম ছিল তোমার তিগাওয়ার বিষ্ণু টেম্পল। ঠিক আছে, এই তিগাওয়ার বিষ্ণু টেম্পল যেটা ছিল এটাও কিন্তু হচ্ছে গুপ্ত যুগের একটা মনুমেন্ট বেস আর্কিটেকচার। ঠিক আছে, এবং আরেকটা বলা যেতে পারে যেটা সেটা হচ্ছে তোমার ইরানের মহাবরাহ টেম্পল। ঠিক আছে, এই মহাবরাহ টেম্পলটা কিন্তু ইরানে অবস্থিত, এটাকে কিন্তু ইরান টেম্পলও বলা হয়। তো গুপ্ত যুগে যদি সৌধ স্থাপত্য বা মনুমেন্ট বেস আর্কিটেকচারের কথা বলতে চাই, এই তিনটে মন্দিরের নাম তোমরা যদি পারো এটা খাতায় নোট ডাউন করে রেখো। গুপ্ত যুগে তোমার হচ্ছে যে আরেকটা মন্দির ছিল, আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে তোমার এই গুপ্ত যুগে যে মন্দিরগুলো তৈরি হলো না, এই যে তোমরা দেখেছো যে মন্দিরগুলোতে যাও যখন, দেখবে প্রত্যেকটা মন্দিরে গর্ভগৃহ থাকে, থাকে তো গর্ভগৃহ থাকে। সেই গর্ভগৃহের ভেতরে কিন্তু যিনি দেব বা দেবী যাকে আমরা দর্শন করতে চাই তিনি সেখানে তাকে সেখানে স্থাপিত করা থাকে। তো এই যে গর্ভগৃহর মাঝখানে গর্ভগৃহের মানে গর্ভগৃহতে দেবতাকে যে উপস্থাপন করার যে ধারণা, এটা কিন্তু প্রথমবার গুপ্ত যুগের মন্দির স্থাপত্যগুলোর ভেতরে আমরা দেখতে পাই। এবং দ্বিতীয়ত গুপ্ত যুগের মন্দির স্থাপত্যগুলোর দিকে তাকালে আমরা আরো একটা জিনিস দেখি,
সেটা হচ্ছে গুপ্ত যুগের মন্দিরগুলোকে কিন্তু যথেষ্ট উচ্চতায় বৃদ্ধি করার একটা প্রবণতা আমরা দেখতে পাই। অর্থাৎ অর্থাৎ শিখর যেটাকে বলে থাকি, এই শিখর গুপ্ত যুগের প্রত্যেকটা মন্দিরে আমরা শিখরের ব্যাপক ব্যবহার দেখতে পাই। এই শিখরগুলো ব্যবহার করার মাধ্যমে গুপ্ত যুগের মন্দিরগুলোকে এনলার্জ করার একটা প্রবণতা কিন্তু স্টুডেন্টস আমরা গুপ্ত যুগের মন্দিরের ক্ষেত্রে দেখতে পাই। গুপ্ত যুগের এরপর আমরা চলে যাব পাথর, অর্থাৎ যেটা বললাম যে স্টোন কাটিং আর্কিটেকচার। দেখো গুপ্ত যুগে কিন্তু পাহাড় কেটে বা পাথর কেটে প্রচুর সংগ্রাম বা বিহার তৈরি হয়েছে। তো তার ভেতর যদি আমরা বলে থাকি তো সেটা সেক্ষেত্রে বলা যেতে পারে যেটা যে গুপ্ত যুগে এই পাহাড় কেটে যে গুহা মন্দির তৈরি করা হয়েছে বা বৌদ্ধদের জন্য সংগ্রাম তৈরি করা হয়েছে বা চৈত্য তৈরি করা হয়েছে, তার একটা বড় এক্সাম্পল হচ্ছে অজন্তা। তার একটা বড় এক্সাম্পল হলো অজন্তা। অজন্তাতে তোমার অজন্তাতে সব মিলিয়ে 29টা কিন্তু কেভ রয়েছে। অজন্তায় সব মিলিয়ে 29টা কেভ রয়েছে এবং এই 29টা যে কেভ রয়েছে বা 29টা যে গুহা মন্দির রয়েছে তার ভেতর বলতে পারো তার মধ্যে অনেকগুলো অসমাপ্ত, কিন্তু অজন্তার এই 29টা যে কেভ রয়েছে তার মধ্যে সবচেয়ে যে গুহা মন্দিরটা জনপ্রিয় বা স্থাপত্য ভাস্কর্যের দিক থেকে অনন্য সেটা হচ্ছে 19তম গুহা, রাইট? তাহলে এটা মনে রাখবে যে অজন্তার যে তোমার 29টা যে তাদের কেভ টেম্পল, কেভ টেম্পল যেটা ছিল, তাদের যে কেভ রয়েছে 29 কেভস, তার মধ্যে সবচেয়ে যে গুহা মন্দিরটা জনপ্রিয় সেটা 19তম গুহা মন্দির। এটা কাইন্ডলি একটু খাতায় তোমরা লিখে রাখতে পারো। এর পাশাপাশি বলবো যেটা এই অজন্তার যে 19তম গুহাটার পাশাপাশি অজন্তার আরো একটা কেভ টেম্পলের কথা বলবো, সেটা 16 নাম্বার কেভ টেম্পল, ষোড়শ যে গুহা মন্দিরটি ছিল। এটা বলতে পারো গুপ্ত যুগে, শুধুমাত্র বলবো না এটা শুধু গুপ্ত যুগের না, 16তম যে কেভ মন্দির বা কেভ টেম্পল যেটা 16তম যে অজন্তার যে 16তম যে কেভ টেম্পল ছিল, এটা শুধু গুপ্ত যুগের না, এটা সমগ্র প্রাচীন ভারতের প্রস্তর ক্ষৈত স্থাপত্যের শ্রেষ্ঠ উদাহরণ। বাকাটক রাজা হরিসেনের আমলে এই 16তম যে কেভ টেম্পল সেটা কিন্তু খোদাই করা হয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে ঘটনা গুপ্ত যুগের বলতে পারো যেটা। তবে একটা বিষয় বলে রাখি যে সেটা হচ্ছে তোমার যে তোমার গুপ্ত যুগে এই যে অজন্তার যে কেভ টেম্পল গুলোর কথা বললাম, এখানে কিন্তু সেফ অসেফ বৌদ্ধ ধর্মেরই জয়গানের কথা বলা হয়েছে। অর্থাৎ গৌতম বুদ্ধ এবং তার জীবনের সঙ্গে রিলেটেড যে বিভিন্ন যে আসপেক্টস গুলো রয়েছে বা বৌদ্ধ ধর্মের সঙ্গে জড়িয়ে থাকা যে সমস্ত আসপেক্ট গুলো রয়েছে তারই কিন্তু বলতে পারো একটা বহিঃপ্রকাশ ঘটেছে গুপ্তদের আমলের এই অজন্তা গুহা মন্দিরগুলোতে। কিন্তু অজন্তার পর আমরা যদি ইলোরার দিকে যাই তাহলে প্রথমে বলে দিই অজন্তা গুহা মন্দিরের সাথে ইলোরা গুহা মন্দিরের সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে অজন্তা গুহা মন্দিরে শুধুমাত্র বৌদ্ধ ধর্মেরই প্রাধান্য আছে, কিন্তু ইলোরা গুহা মন্দিরে শুধুমাত্র বৌদ্ধ ধর্ম না, সেখানে ব্রাহ্মণ্য ধর্ম রয়েছে, সেখানে জৈন ধর্ম রয়েছে। তাই এটা ইউপিএসসি তোমার সিভিল সার্ভিসে মেন্স আসা প্রশ্ন, যে সেটা হচ্ছে যে অজন্তা গুহা মন্দিরের সাথে ইলোরা গুহা মন্দিরের প্রধান ফান্ডামেন্টাল পার্থক্যটা কি ছিল। যদিও এটা মেন্সে বড় প্রশ্ন আনসারে লেখা আসা প্রশ্ন, তাও এটা তোমরা কাইন্ডলি মনে রাখবে, এটা কনসেপচুয়াল প্রশ্ন এটা, যে ইলোরার সাথে অজন্তার সবচেয়ে এটা মৌলিক পার্থক্য হচ্ছে অজন্তার গুহাগুলোতে আবারও বলছি সেফ অসেফ গৌতম বুদ্ধ এবং বৌদ্ধ ধর্মের যাবতীয় পার্সপেক্টিভের ছবি বা তাদের উল্লেখ রয়েছে, কিন্তু ইলোরার গুহা চিত্রগুলোতে আমরা বৌদ্ধ ধর্মের পাশাপাশি ব্রাহ্মণ্য ধর্ম এবং জৈন ধর্মের কিন্তু সহাবস্থান দেখতে পাচ্ছি। তাই ইলোরার গুহাগুলোতে কিন্তু সমন্বয়ের সুর রয়েছে। কি বললাম বুঝতে পেরেছো তো? এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। এবং ইলোরাতে একটা যে কেভ রয়েছে, এই গুহাটা সবচেয়ে জনপ্রিয়তম গুহা, যে গুহাটা কিন্তু ইলোরাতে যে নামে পরিচিত সেটা হচ্ছে বিশ্বকর্মা। এই বিশ্বকর্মা গুহা যেটা রয়েছে ইলোরাতে, এই বিশ্বকর্মা কেভ, এটা কিন্তু ইলোরার গুহাগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়। তো স্টুডেন্টস কাইন্ডলি এটা একটু খাতায় লিখে রাখবে। গুপ্ত যুগে অজন্তা ইলোরার পাশাপাশি আমরা আরো একটা বিখ্যাত স্থানের কথা বলবো, যেখানে কেভ টেম্পল, পাহাড় কেটে বা পাথর কেটে গুহা তৈরি করা হয়েছে, গুহা মন্দির তৈরি করা হয়েছে। তার মধ্যে একটা হলো বাঘ, অর্থাৎ মধ্যপ্রদেশে বাঘ যেটা রয়েছে, গুপ্ত যুগের যে স্টোন কাটিং যে আর্কিটেকচার তার শ্রেষ্ঠ বা একটা অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্র হচ্ছে কিন্তু মধ্যপ্রদেশের এই বাঘ গুহা টেম্পল। বাঘে এখানে কিন্তু গুপ্ত যুগে পাথর কেটে সব মিলিয়ে 9টা গুহা মন্দির তৈরি করা হয়েছিল। বুঝতে পেরেছি কি বললাম? তবে বাঘের সবচেয়ে যে গুহা মন্দির যেটা সবচেয়ে জনপ্রিয় সেটা 4th কেভ টেম্পল,
তো এই ফোর্ট কেপ টেম্পলটা তোমাদের নাম রাখলে চলবে, কিন্তু এটা মনে রাখবে যে গুপ্ত যুগে বাঘে যে পাথর কেটে যে গুহা মন্দিরগুলো তৈরি করে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় গুহা মন্দিরটাকে যে নামে অভিহিত করা হয় সেটা হচ্ছে কিন্তু রংমহল। রংমহল, ঠিক আছে? এই রংমহল গুহা মন্দিরটার নাম কাইন্ডলি একটু খাতায় লিখে রাখতে পারো। এটা কিন্তু মধ্যপ্রদেশের বাঘে পাওয়া একটা কেভ টেম্পল। এই গেল মোটামুটি ভাবে গুপ্ত যুগের স্থাপত্যের কথা। গুপ্ত যুগের ভাস্কর্যের যদি কথা আমরা বলতে চাই, ভাস্কর্যের কথা, তাহলে বলা যেতে পারে গুপ্ত যুগের ভাস্কর্যের ক্ষেত্রে আমরা দেখতে পাই বেশ কিছু টিপিক্যাল কিছু চেঞ্জেস, যেখানে দেখা যাচ্ছে বোধিসত্ত্ব বা বুদ্ধ, গৌতম বুদ্ধ তিনি কিন্তু বোধি জ্ঞান লাভ করছেন। মানে গৌতম বুদ্ধের জীবনের সঙ্গে বা তা ওই যে বৌদ্ধ ধর্মের একটা গ্রন্থ হিসেবে জাতকে যে সমস্ত তোমার গৌতম বুদ্ধের পূর্বজন্ম বিষয়ক যে ঘটনাগুলোর কথা বলা রয়েছে তারই কিন্তু আমরা ভাস্কর্যের দিক দেখতে পাই। তো গুপ্ত যুগে ভাস্কর্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে যে কেন্দ্রটা উঠে এসেছিল সেটা ছিল কিন্তু মথুরা। আবারও বলছি, গুপ্ত যুগের ভাস্কর্যের শ্রেষ্ঠ শিল্প কেন্দ্র ছিল কিন্তু মথুরা। এবং বলতে পারো মথুরাতে এই যে গুপ্ত যুগের যে মথুরা ভাস্কর্য যেটা গড়ে উঠেছিল সেখানে কিন্তু গৌতম বুদ্ধের একটা দণ্ডায়মান যে মূর্তি রয়েছে এটা কিন্তু মথুরা ভাস্কর্যের সবচেয়ে জনপ্রিয়তম ভাস্কর্য। গুপ্ত যুগে মথুরার পাশাপাশি আরো একটা বিখ্যাত ভাস্কর্যের কেন্দ্র আমরা বলতে পারি, তার ছিল কিন্তু সারনাথ। সারনাথ, ঠিক আছে? এই সারনাথ ছিল কিন্তু গুপ্ত যুগে যে অর্থাৎ স্কাল্পচার তার একটা অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্র, অর্থাৎ মথুরার পাশাপাশি। গুপ্ত যুগের মথুরার ভাস্কর্যটা কিন্তু পুরোপুরি তৈরি হয়েছিল সেটা হচ্ছে তোমার বা আমাদের সারনাথের যে ভাস্কর্য, মথুরা ও সারনাথের ভাস্কর্যের প্রধান তৈরি হওয়ার এলিমেন্ট ছিল তোমার গঙ্গার তীরবর্তী চুনারের বেলে পাথর। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, গঙ্গার কাছে চুনারের যে বেলে পাথর, এই বেলে পাথরই ছিল কিন্তু মথুরা সারনাথের ভাস্কর্যের বা মথুরা বা সারনাথের যে মূর্তিগুলো তৈরি করা হয় তার কিন্তু প্রধান উপাদান। মথুরা বা সারনাথ পাশাপাশি আমরা গুপ্ত যুগের আরো কয়েকটা ভাস্কর্যের কেন্দ্রের নাম বলতে পারি। তার মধ্যে একটা মন্দিরের নাম আমরা বলবো, সেটা হচ্ছে দেওগড়ের দশাবতার মন্দির। দেওগড়ের দশাবতার মন্দির, এই টেম্পলটার কথা আলাদা করে বলতে হয়। এটা হচ্ছে গুপ্ত যুগের ভাস্কর্যের অন্যতম শ্রেষ্ঠ একটা কীর্তি বলে কিন্তু এই দেওগড়ের দশাবতার মন্দিরকে বলে। এটা উত্তরপ্রদেশে অবস্থিত, ঝাঁসির যে দেওগড় রয়েছে, ঠিক আছে? এই দেওগড়ের যে দশাবতার মন্দির এটা হলো আপাতমস্তক মন্দির, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি গৌতম বুদ্ধকে, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গৌতম বুদ্ধকে একজন মুন্ডিত মস্তক রূপে প্রতিষ্ঠা করা হয়েছে। এবং প্রথমবার ভারতবর্ষে, আমি তোমাদের ক্লাসের শুরুতেই বলেছিলাম যে গুপ্ত যুগে যখন আমরা ধর্মকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি কোথাও না কোথাও বলেছিলাম না যে ব্রাহ্মণ্য ধর্ম তার ওই যে প্রকৃত রূপ তার পরিবর্তন করে সে কিন্তু এবার আস্তে আস্তে সমন্বয় তার ভাবনাকে ফুটিয়ে তুলছে। প্রথমবার ভারতবর্ষের ইতিহাসে গুপ্ত যুগটা ইম্পর্টেন্ট এই কারণে ধর্মের দিক থেকে যে প্রথমবার বৌদ্ধ ধর্মকে আস্তে আস্তে কিন্তু ব্রাহ্মণ্য ধর্মের মূল আঙ্গিকের মধ্যে টেনে আনার একটা সচেতন প্রয়াস আমরা এই গুপ্ত যুগে কিন্তু দেখতে পাচ্ছি। যেখানে দেওগড়ের দশাবতার মন্দিরে আমরা কি দেখলাম না, গৌতম বুদ্ধ তিনি মুন্ডিত মস্তক রূপে তিনি প্রকাশিত হচ্ছেন এবং তার সেই সেই ভাস্কর্য মাধ্যমে দেখানো হচ্ছে যে বেসিক্যালি তোমার হচ্ছে যে মানে এই যে ধ্যান বা যোগী রত যে ভাবনা এটা কিন্তু উপনিষদের ভাবনা। এটা ঠিক কথাই যে গৌতম বুদ্ধ তিনি যখন তার বুদ্ধ ধর্ম প্রচার করেছিলেন তখন তিনি এই মেডিটেশনকে একটা অন্যতম স্থান দিয়েছিলেন, কিন্তু মেডিটেশনের মাধ্যমে বা ধ্যান বা যোগীরত মূর্তির কে গৌতম বুদ্ধের মূর্তিকে উপস্থাপনা এটা কিন্তু আমরা টিপিক্যাল কোনো বৌদ্ধ ভাস্কর্য বা স্থাপত্যে দেখতে পাই না। তাই বলতে পারো গুপ্ত যুগের এই যে ভাস্কর্য সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণ্য সংস্কৃতি কোথাও না কোথাও বৌদ্ধ সংস্কৃতি বা বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধকে ব্রাহ্মণ্য ধর্মের একজন অবতার হিসেবে তাকে কিন্তু টেনে আনার একটা প্রবণতা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো যাই হোক স্টুডেন্টস, এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের গুপ্ত যুগের ভাস্কর্য, স্থাপত্য ভাস্কর্য ও সাহিত্যের সংক্রান্ত আলোচনা। এখানে গিয়ে আমি আমার গল্প শেষ করলুম। প্রায় অনেকটাই রাত্রি হয়ে গেছে, 12:15 বাজতে যাচ্ছে। তাও তোমাদেরকে অজস্র ধন্যবাদ। প্রায় 53 জন এই মুহূর্তে ক্লাস শুনছো, অজস্র ধন্যবাদ তোমাদেরকে, ঠিক আছে, যে এত রাত জেগে আমার ক্লাস শোনার জন্য। ও অনিতা লিখেছে হিস্ট্রি ক্লাস লাইভ করতে না পেরে খারাপ লাগছে, আশা করি আপনি ভালো আছেন স্যার, গুড নাইট। হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো। আর তোমাদের একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে যে তোমাদের আমি মোটামুটি যা যা পড়ালাম, ঠিক আছে, তার উপর আমি তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউস দিয়ে দেবো, ঠিক আছে? একটা সেট দেবো যেখানে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ উইথ আনসার, ঠিক? মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 25টা তো মিনিমাম প্রশ্ন থাকবে, এনশিয়েন্ট এবং মিডেভেল, ওকে? আর আরেকটা সেট তোমাদেরকে আমি দেবো